আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং দেখতে দেখতে আজকে আমরা প্রায় বাংলার কয় নাম্বার কেউ বলতে পারবেন? বাংলার আজকে আমরা 5 নাম্বার ক্লাস। বাংলার আজকে 5 নাম্বার ক্লাসে হাজির হয়েছি। আর আমি একটু কারেকশন দিব আপনাদেরকে। কারেকশনটা হচ্ছে এটা যে আমার একটু ভুল হয়েছিল। রি মৌলিক স্বরধ্বনি না, আমি মনে হয় ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে এটাকে ভুলে মৌলিক স্বরধ্বনি বলেছিলাম। এটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। হ্যাঁ, রি মৌলিক স্বরধ্বনি নয়, রি মৌলিক স্বরধ্বনি নয়। দেখেন, এটা আশা করি অপশন লাগবে না আপনাদের। আমার মোটামুটি এই বিশ্বাস যে এইটাতে এতদিন পর এসে আপনাদের অপশন লাগবে না। কি অন্য শব্দের আগে ব্যবহৃত কি সূচক স্যার? অব্যয় সূচক। শব্দাংশের নাম কি? অন্য শব্দের আগে ব্যবহৃত অব্যয় সূচক শব্দাংশের নাম কি স্যার? অপশন, আমার মনে হয় আপনারা অপশন ছাড়া এটা পারবেন। কাইন্ডলি একটু রেসপন্স করবেন। উপসর্গ অ্যান্সার আসছে, উপসর্গ অ্যান্সার আসছে। আর কোন অ্যান্সার আসবে স্যার? উপসর্গ। পারফেক্ট, উপসর্গ হবে কি আপনাদের অ্যান্সার। কারণ উপসর্গকে কি বলা হয়? অব্যয়সূচক শব্দাংশ বলা হয়। আর অনুসর্গ বসে কোথায়? অনুসর্গ বসে শব্দের পরে বা শেষে। অনুসর্গ বসে কোথায় স্যার? শব্দের পরে বা শেষে। শব্দের পরে বা শেষে, ঠিক আছে। এরপর উপসর্গের প্রভাবে শব্দের কোন ধরনের পরিবর্তন সাধিত হয়? উপসর্গের ফলে শব্দের কোন ধরনের পরিবর্তন সাধিত হয় বলে আপনাদের মনে হয়? খেয়াল করে দেখেন, আমি এখানে আনত লিখলাম, আমি এখানে প্রভাত লিখলাম, আমি এখানে পূর্বাহ্ন লিখলাম। দেখেন, এই তিনটাই কি এখানে উপসর্গ আছে, তিনটার কি উপসর্গ আছে। আনত মানে কি স্যার? ঈষৎ নত, অব্যয়ভাব সমাস। আনত মানে কি? ঈষৎ নত। নত মানে পুরোটাই নেমে যাওয়া। যখন আসলো অল্প একটু নামলো, তার মানে আপনার শব্দের অর্থ চেঞ্জ হইল, সংকোচন হইল। প্রভাত, ভাত মানে শুধুমাত্র আলোকিত, প্র দিয়ে আরো ভালোভাবে আলোকিত হইল। প্রভাত প্রাদি সমাস, তার মানে কি সম্প্রসারণ ঘটছে। পূর্বাহ্ন, যখন পূর্ব ইউজ করতেছি আমরা এখানে আর্লি মর্নিং বুঝাচ্ছে, মানে অর্থের পরিবর্তনও কি আমার ঘটছে। এবং কি দেখলাম, প্রত্যেকটাতে নতুন অর্থবোধক কি শব্দ সৃষ্টি হয়। অবশ্যই কি শব্দের অর্থের কি পায়? পূর্ণতা পায়। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি স্যার? প্রত্যেকটা লজিক আমরা পাচ্ছি। এই কারণে অ্যান্সার কি হবে? সবগুলোই হবে। অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে, সারা জীবন পড়ে আসছেন, চোখ বন্ধ করে কি হবে স্যার? উপসর্গ হবে। কারণ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু উপসর্গ অর্থ চেঞ্জ করতে সহায়তা করে, অর্থ পরিবর্তন করতেও কি সহায়তা করে। এই কারণে কি বলা হয়? অর্থের দ্যোতকতা, অর্থের দ্যোতকতা। বাংলা ভাষায় কয় প্রকার উপসর্গ রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি আপনাদেরকে আবারও রিমাইন্ডার দিচ্ছি। ধরেন আপনারা এরকম 3 সার্কেল করে এভাবে নোট ডাউন করবেন যে হ্যাঁ 3 দিয়ে এইটা, 3 দিয়ে এইটা। আবার সেম 3-এর জায়গায় 2 বসাবেন, কখনো 3-এর জায়গায় কখনো কি স্যার বসাবেন? 2 বসাবেন। 2 বসায় লিখবেন যে হ্যাঁ 2-এর মধ্যে এই ক্যাটাগরি পড়ে। তাহলে দেখবেন আপনার 1 পেজ বা 2 পেজের মধ্যে অনেক কিছুর নোট 2 পেজে চলে আসছে। অনেকগুলো টপিকের নোট আপনার একদম শর্ট হয়ে আসছে। হ্যাঁ, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন স্যার, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবেন। এবং অ্যান্সার হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। বাংলা উপসর্গ মোট কয়টি? তার মানে বাংলা উপসর্গ মোট কয়টি মাথায় রাখতে হবে, তৎসম উপসর্গ মোট কয়টি মাথায় রাখতে হবে। মাথায় রাখতে কি হবে? কি কি স্যার? কি কি? বিদেশি স্যার আরেকটা কি হবে? 21, 20, 22, 24 কি হবে? কারো কোনো আইডিয়া আছে স্যার?
21টি বলতে চাচ্ছেন না, দেখেন 21টি, তাহলে তৎসম কয়টি? 20টি। 21টি যদি বাংলা হয় তৎসম কয়টি? 20টি। এবং উপসর্গের ক্ষেত্রে সবসময় প্র্যাকটিক্যালি চিন্তা করবেন এটা কি অর্থ প্রকাশ করছে, কি অর্থ প্রকাশ করছে। তা আপনি বলতে পারেন যে ভাইয়া অনেকগুলো, তো কিভাবে মনে রাখবো? আপনি যখন অব্যয়ভাব সমাস করতে যান, আপনি যখন সমাস পড়বেন, অব্যয়ভাব বের করবেন, আপনি বুঝার চেষ্টা করবেন ওই সমাসটা কি অর্থ প্রকাশ করছে। অব্যয়ভাব সমাসের শুরুতে উপসর্গ বসে, তো সমাস পড়তে গিয়ে উপসর্গ একটু রিভিশন হবে। আবার যখন উপসর্গতে আসবেন তখনও অর্থ বোঝার কি চেষ্টা করবেন। বাক্য সংকোচন যখন যাবেন দেখবেন অনেক জায়গায় উপসর্গ বসছে, সেখানেও ক্লিয়ার হবে। তো যেসব জায়গায় উপসর্গ পাবেন সেই সব জায়গাগুলোতে কি অর্থ প্রকাশ করছে বোঝার চেষ্টা করবেন, কম্বাইন ভাবে বোঝার চেষ্টা করবেন, দেখবেন পারবেন। এটা হচ্ছে ব্যাপার। তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি? যেহেতু আগের এমসিকিউতে আমরা বলে ফেললাম, তার মানে কি 20টি হবে। 20টির মধ্যে আমার অবশ্য তৎসমটা মনে থাকে, হ্যাঁ, প্র, পরা, অপ, সমনি, অব, অনু, নি, দূর, বি, অধি, সু, উ, তৎ, পরি, প্রতি, অতি, অভি, উপ, আ। 20টা। 20টা। যে কোনো একটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে বাকিগুলো অন্য ক্যাটাগরির হবে। এইভাবে হয়তো আপনাদের জন্য জিনিসটা ইজি হতে পারে। আমি যখন দেখছিলাম যে আমি হয়তো অর্থ বুঝতে পারছি কিন্তু আমার মাথায় থাকছে না যে এটা বাংলা নাকি সংস্কৃত বা অন্য কিছু, তা আমি কি করলাম, চেষ্টা করলাম সংস্কৃতটা আমার মনে থাকে কিনা। তো কয়েক মুখস্থ করি নাই, বারবার মানে ধরেন 10-11 বার দেখে দেখে লিখছি, 10-11 বার দেখে দেখে লিখছি একটানা, মানে এক বসাতে 10-11 বার লিখছি। এরপরে ট্রাই করছি, একটা সময় গিয়ে দেখি হ্যাঁ হয়ে গেছে। এবং এটা কিন্তু আমি এখন মুখস্থ করছি, আজকে কালকে না, এটা আমি মুখস্থ করছি কখন? 2013 সালে, যখন আমি ক্লাস 9-এ। সেই 2013 সালে মুখস্থ করছি, এখনো মনে আছে, কারণ লিখে লিখে মুখস্থ করছি। বুঝতে পারছি? তো এটা হচ্ছে ব্যাপার আর কি। আর আশুবিনী হচ্ছে কি আপনার দুইটাতেই আছে। বাংলা উপসর্গ সাধারণত কোন শব্দের পূর্বে বসে? বাংলা উপসর্গ বাংলা উপসর্গের আগে বসে। তৎসম উপসর্গ অবশ্যই সংস্কৃত শব্দ বা তৎসম শব্দের আগে বসে। সংস্কৃত উপসর্গ তৎসম উপসর্গের আগে বসে। এবং মাথায় রাখবেন তৎসম উপসর্গতে যে কয়টা এক্সাম্পল পড়বেন প্রত্যেকটা অ্যান্সার তৎসম শব্দ। বাংলা উপসর্গতে যে কয়টা অ্যান্সার পড়বেন প্রত্যেকটা হয়তো তদ্ভব না হলে দেশি, হয়তো তদ্ভব না হলে দেশি। ঠিক আছে? তৎসম উপসর্গ সাধারণত তৎসম উপসর্গের আগে বসে। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য, এই যে আপনারা বলতে পারেন না স্যার যে উপসর্গ যে কাজ প্রত্যয়েরও তো মনে হয় একই কাজ, বা তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে দেখেন, উপসর্গ সামনে বসে, উপসর্গ কোথায় বসে? সামনে বসে। প্রত্যয় বসে কোথায়? পিছনে, শব্দের শেষে শব্দাংশের সাথে যুক্ত হয়। এবং প্রত্যয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা কি পাই? কৃত প্রত্যয়ের ক্ষেত্রে ক্রিয়া পাই। কৃত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কি পাই স্যার? ক্রিয়া পাই। তাহলে উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্যটা কোন জায়গায়? বসার স্থান নিয়ে। আচ্ছা, বসার স্থান ছাড়া বাকিগুলা কিন্তু সেম, বাকি সবগুলা কিন্তু একই। প্রত্যয়ের অ্যান্সারও কিন্তু এটা, ভিন্ন অর্থ প্রকাশ, নতুন শব্দ গঠন, অব্যয় শব্দাংশ। প্রত্যয়ের অ্যান্সারও কিন্তু কি এটা, এই জিনিসগুলো। প্রত্যয় তো তাহলে অনুসর্গের মতো। জি স্যার, প্রত্যয় অনুসর্গের মতো। পার্থক্যটা হচ্ছে অনুসর্গ মানে একাধিক ওয়ার্ডের হয়, হ্যাঁ, কিন্তু প্রত্যয় শব্দাংশই হয়, শব্দাংশ, নট পূর্ণ ওয়ার্ড। আশুবিনী এটা আমরা দুইটাতেই পাই, আশুবিনী আমরা দুইটাতেই পাই। ঠিক আছে? তাহলে আপনাদের কাজ কি? আশুবিনী দুইটাতেই হয়, তাহলে আপনাদের কাজ কি থাকবে স্যার জানেন? আপনি আ লিখে তৎসমের কয়েকটা উদাহরণ লিখবেন, বাংলার কয়েকটা উদাহরণ লিখবেন। সেম কাজ আপনি সুয়ের সাথে করবেন, সেম কাজ আপনি বিয়ের সাথে করবেন, সেম কাজ আপনি নিয়ের সাথে করবেন। তাহলে আপনার প্র্যাকটিসটা কি হয়ে যাবে স্যার? আপনার প্র্যাকটিসটা স্যার হয়ে যাবে। বুঝতে পারছি যে আপনার প্র্যাকটিসটা তাহলে হয়ে যাবে। আকাশ, সুনজর, বিনামা, নীলাজ শব্দের আশুবিনী কোন উপসর্গ? অবশ্যই কি বাংলা উপসর্গ। কেন বাংলা উপসর্গ স্যার? এই শব্দগুলোতে কোথাও
তৎসম শব্দে সাধারণত আমরা যে প্যাটার্ন দেখি সেই প্যাটার্ন গুলো নাই। যেমন তৎসম শব্দে আমরা ম্যাক্সিমাম টাইম জ ফলা দেখি, র ফলা দেখি, তারপরে যুক্ত বর্ণ দেখি ম্যাক্সিমাম টাইম, তারপরে মূর্ধন্য দেখি, মূর্ধন্য দেখি, রেফ দেখি, ইত্যাদি জিনিসগুলো আমরা কি দেখে থাকি, ইত্যাদি জিনিসগুলো আমরা দেখে থাকি। কোথায়? ম্যাক্সিমাম টাইম তৎসমতে আমরা এই জিনিসগুলো বেশিরভাগ দেখে থাকি। 100% অ্যাকুরেট হবে তা না, ম্যাক্সিমাম টাইম আমরা এগুলো দেখে থাকি এবং এইখানে কোথাও আমরা এই জিনিসগুলো পাচ্ছি, এইখানে আমরা ম্যাক্সিমাম এই জিনিসগুলো কি পাচ্ছি না। এই কারণে 100% শিওর এখানে প্রত্যেকটা কি স্যার বাংলা উপসর্গ, প্রত্যেকটা কি বাংলা উপসর্গ। তার মানে এই জিনিসগুলো কি স্যার? এই জিনিসগুলো হচ্ছে তৎসম শব্দ চেনার উপায়। এই হিন্টস গুলো কি তৎসম শব্দ চেনার উপায়। উদাহরণ কেন যেন বুঝি না স্যার, একটু টেকনিক বলে যেন যাতে মনে থাকে, দেখে এটাই বুঝবো কোন উপসর্গ। স্যার উদাহরণ বুঝেন না কারণ আপনি উদাহরণের অর্থ বোঝার চেষ্টা করেন না, উদাহরণের অর্থ বোঝার চেষ্টা করেন না। আর টেকনিকে যে ব্যাপারটা এটা এখনই বলে দিলাম যে এই জিনিসগুলো তৎসম শব্দে বেশিরভাগ সময় থাকে। অপশনে এই হিন্টস গুলো আমরা পাই নাই, বিধায় আমরা নির্দ্বিধায় বলতে পারি বাংলা উপসর্গ। ঠিক আছে, খেয়াল করে দেখেন আকণ্ঠ, একটু আগে বললাম না স্যার যুক্ত বর্ণ, আকণ্ঠ যুক্ত বর্ণ আছে, মূর্ধন্য আছে। সুতীক্ষ, আমি একটু আগে হিন্টসে দীর্ঘইকার দিয়েছিলাম, দীর্ঘইকার আছে। আর যুক্তক্ষর হচ্ছে কি যুক্ত বর্ণ। বিপক্ষ যুক্তক্ষর যুক্ত বর্ণ। নিদাগ ঘ আছে। তো এটা ধরেন একটু ব্যতিক্রম, তবুও আগের সবগুলোতে হিন্টস যা দিয়েছিলাম ফুল আছে। তার মানে আমরা 100% বলতে পারি এগুলো কি তৎসম উপসর্গ। এগুলো কি স্যার তৎসম উপসর্গ। এটা অনাকাঙ্ক্ষিত ভাবে ভুল হয়ে গিয়েছে, তৎসম উপসর্গ। এবং যখন স্যার করে দেখেন আপনারা যখন হিন্টস মাথায় রাখবেন, আমিও যদি আপনাদেরকে বলি, আমি নিজে যদি আপনাদেরকে বলি না স্যার এটার অ্যান্সার বাংলা হবে, আপনাদের বিশ্বাস করার কোনো দরকার নাই। কেন দরকার নাই? এই আমি একটু আগে আপনাকে কি বলছি যে তৎসম শব্দের হিন্টস এগুলো, এবং নত্যবিধান আর সত্যবিধান যখন বলছিলাম এটাও বলছিলাম নত্যবিধান এবং সত্যবিধানের প্রত্যেকটা শব্দ কি স্যার তৎসম শব্দ। এবং আকণ্ঠ কিন্তু আমরা নত্যবিধান পড়তে গিয়ে পাই, নত্যবিধান পড়তে গিয়ে পাই। তার মানে 100% অ্যান্সার কি স্যার তৎসম শব্দ। লজিক গুলো মাথায় রাখবেন, তাহলে যে কোনো জায়গা থেকে অ্যান্সার করতে পারবেন। অকাজ শব্দে উপসর্গটি অর্থের কোন ধরনের পরিবর্তন ঘটিয়েছে? কি মনে হয় অকাজের ফলে কি হয়েছে? কাজ এর সাথে যখন অযুক্ত হলো তখন কি হলো স্যার? কোন ধরনের পরিবর্তন ঘটিয়েছে? কোন ধরনের পরিবর্তন ঘটিয়েছে? সম্প্রসারণ, সংকোচন, বিশ্লেষণ নাকি পূর্ণতা সাধন? কি মনে হয় স্যার? ম্যাক্সিমাম অ্যান্সার দিচ্ছেন খ, আবার কেউ বলছেন পূর্ণতা সাধন পেয়েছে, আর কেউ খ ম্যাক্সিমাম অ্যান্সার সংকোচন। যেমন ধরেন যখন কাজ থাকছে, কাজ অনেকগুলো কাজ, ধরেন 10টা কাজ। অকাজ মানে নেই কাজ, অকাজ মানে কি স্যার নেই কাজ, মানে কাজ জিরো হয়ে গেল। কাজ কি হলো স্যার? জিরো হয়ে গেল। তার মানে কি জিনিসটা সংকোচন হইল, জিনিসটা কি হলো স্যার সংকোচন হইল। এটা হচ্ছে ব্যাপার। পরিপূর্ণ শব্দের পরিপূর্ণ শব্দের এই যে উপসর্গটি অর্থের কোন ধরনের পরিবর্তন ঘটিয়েছে? সম্প্রসারণ, সংকোচন, তারপরে বিশ্লেষণ নাকি পূর্ণতা সাধন? কি মনে হবে স্যার? স্যার কি হবে? 14 ক বলছেন, সম্প্রসারণ বলছেন, সংকোচন বলছেন, মানে সম্প্রসারণ ম্যাক্সিমাম বলছেন, একজন বলছেন পূর্ণতা সাধন, কয়েকজন পূর্ণতা সাধন বলছেন। তারপরে আচ্ছা খেয়াল করে দেখেন অ্যান্সার হবে কি সম্প্রসারণ। অ্যান্সার হবে কি স্যার সম্প্রসারণ। যেমন পূর্ণ, পূর্ণ যখন থাকে সেখানে হয়তো একটু আটটু খালি থাকে, একটু আটটু কি খালি থাকে। যেমন খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদেরকে বোতলটা দেখাই, বোতলটা কি পানিতে পূর্ণ, বোতলটা কি স্যার পানিতে পূর্ণ, কিন্তু এতটুকু অংশ তো খালি আছে। আমি যখন বোতলটাকে পরিপূর্ণ বলবো, মানে বোতলটা পুরোটা ভরায় ফেলবো, তখন এতটুকু পর্যন্ত বোতল ভর্তি থাকবে, এই অংশটুকু বেড়ে যাবে, পরিপূর্ণ বলতে পারবো। তার মানে কি সম্প্রসারণ। তার মানে কি স্যার সম্প্রসারণ। ওকে,
পরাজয়, পরাজয় শব্দের উপসর্গটি কোন অর্থে প্রকাশিত হয়েছে বলে আপনাদের মনে হয়? কোন কোন উপসর্গ? বাংলা শব্দের অর্থ পারি না, পারি না বলতে কি চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, আর কোনো কিছু একদিনে হয় না, কোনো কিছু একদিনে হয় না। নিন্দিত বুঝাচ্ছেন, নিন্দিত বুঝাচ্ছেন অভাব, বিপরীত, আতিশয্য। 14 ক বিপরীত, বিপরীত। কেন বিপরীত বলছি স্যার? মেইন শব্দটা কি? জয়। জয়ের সাথে যখন পরা যুক্ত হয়, এটা কি জয়ের বিপরীত শব্দ পরাজয় হয়ে যায় না স্যার? নর্মাল কমন সেন্স চিন্তা করেন, জয়ের বিপরীত শব্দ হয়ে যায় না? তার মানে কি এটা বিপরীত অর্থে প্রকাশিত, বিপরীত অর্থে প্রকাশিত। লজিকটা ক্লিয়ার কিনা রেসপন্স করবে। মেইন শব্দ জয়, জয়ের সাথে যখন পরাযুক্ত হচ্ছে, এই জয়ের বিপরীত শব্দ পরাজয় অ্যান্সার আসছে, তার মানে কি বিপরীত অর্থ প্রকাশ পাচ্ছে। লজিক ক্লিয়ার কিনা ফার্স্ট রেসপন্স করবেন স্যার। লজিক ক্লিয়ার কিনা একটু ফার্স্ট রেসপন্স করবেন। লজিক ক্লিয়ার কিনা একটু ফার্স্ট রেসপন্স করবেন স্যার। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে স্যার। পাতি হাঁস, পাতি হাঁস, তো আমরা কি জানি? পাতি হাঁস মানে ছোট হাঁসকে বোঝায়। পাতি হাঁস মানে কি ছোট হাঁসকে বোঝায়, তার মানে অবশ্যই ক্ষুদ্র। এখন স্যার আপনি যদি বলেন স্যার আমি পাতি হাঁস যে ছোট হাঁস এটা আমি জানি না, এটা আপনার ব্যর্থতা। আপনি পাতিহাঁস, রাজহাঁস কি রকম দেখতে, ছোট নাকি বড়, এটা আমি জানি না, এটা আপনার ব্যর্থতা। সোনালী মুরগি, ফার্মের মুরগি, দেশি মুরগি, তিনটার মধ্যে পার্থক্য কি আমি জানি না, এটা আপনার ব্যর্থতা। বুঝতে পারছি স্যার? ইতিহাস, ইতি কথা, ইতিহাস ইতি কথা শব্দের ইতি কোন অর্থে প্রকাশিত? খেয়াল করে দেখেন, বিশিষ্ট অর্থে। বিশিষ্ট। আপনাদের মনে হইতে পারে স্যার ইতিহাস তো পুরাতন জিনিস, ইতি কথাও তো আগের জিনিস, তো পুরাতন কেন ব্যবহার হইল না? কারণ প্রত্যেকটা পুরাতন ঘটনাকে ইতিহাস বলা যায় না। যে জিনিসগুলো স্পেশাল, যেটার মধ্যে কোনো নির্দিষ্ট কিছু আছে, যেটাতে বিশেষ কিছু আছে, সেগুলোকে আমরা ইতিহাস বলি। যেই কথার মধ্যে স্পেশাল কিছু থাকছে সেই কথাকে আমরা কি বলি স্যার? ইতি কথা বলি। যেমন আপনার বাই এনি চান্স কেউ যদি প্রিয় মানুষ থেকে বিদায় নেন, ওই বিদায় বেলার যে কথাটা থাকে সেটা বিশেষ কথা, সেটা হচ্ছে কি স্যার? ইতি কথা। বাকি কথাগুলোকে কিন্তু ইতি কথা বলে না। এই কারণে অ্যান্সার কি হবে? বিশিষ্ট হবে। অ্যান্সার কি হবে স্যার? বিশিষ্ট হবে। ঠিক আছে? লজিক ক্লিয়ার কিনা স্যার? ইতি বিশেষ অর্থে বসে, পারফেক্ট। বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? বিজ্ঞান, স্বাভাবিকভাবে বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি স্যার? বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। ঠিক আছে? রামদা, রাম ছাগল শব্দের রাম উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে একটু আগে হাঁসের কথা বললাম, সেম লজিক ছাগলের ক্ষেত্রে। রাম ছাগল দেখতে কেমন? নর্মাল ছাগলের মতো নাকি বড় না ছোট? এই জিনিসটা যদি আপনি না জানেন, এটা আপনার ব্যর্থতা। যদি জেনে থাকেন, আপনাকে অর্থ বুঝতে হবে না, আপনি চোখ বন্ধ করে বৃহৎ দাগা দিয়ে আসবেন, কারণ রাম ছাগল বড়ই হয়। রাম ছাগল কি বড়ই হয়। রাম দায়ের সাথে কি যুক্ত হলো? রাম, এবং রামদা বড় দায় হয়। রামদা কি স্যার? বড় দায় হয়। এই জন্য বলছি, আপনারা যারা বলেন যে উপসর্গের অর্থ বুঝি না, তারা একটু প্র্যাকটিক্যাল চিন্তা করে দেখবেন আপনি আসলে কয়টার অর্থ বুঝেন না। প্র্যাকটিক্যাল চিন্তা করতে গিয়ে কি দেখবেন জানেন? আপনি ম্যাক্সিমাম 5-6টার অর্থ বুঝেন না, বাকি ম্যাক্সিমাম অর্থ আপনি বুঝেন। আপনি জাস্ট কোরিলেট করতে চান না অলসতার কারণে। হ্যাঁ। উত উপসর্গটি কোন শব্দে ভিন্নার্থে, মানে এখানে কোনটা ভিন্ন অর্থ প্রকাশ করে? মূল শব্দ যেটা, মূল শব্দ যেটা, তার সাথে উত যুক্ত হয়ে কোন জায়গায় এসে ভিন্ন অর্থ কি প্রকাশ করে? কি মনে হয় স্যার? কি হবে? উৎপন্ন, উৎকোচ, উৎকট, উৎপাদ, কি মনে হয়?
কি মনে হয় স্যার? বেশ খ বলছেন, আবার এও বলছেন, মানে উৎপন্ন বলছেন, কেউ উৎকোচ বলছেন। খেয়াল করে দেখেন, উৎপন্ন, উৎপন্ন, কারণ পণ্য হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি খাবারের আইটেম, জাস্ট খাবার, ভাত বা সামথিং। তার সাথে যখন হচ্ছে, তার মানে প্রোডাকশন বোঝাচ্ছে, প্রোডাকশন বোঝাচ্ছে। ফুল ওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছে, ফুল ওয়ার্ড কি চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। আর কোচ এর সাথে যুক্ত হয়ে বিপসা বুঝায়, কর সেম, উৎপাত সেম, অসুবিধা বুঝায়, পাত সাথে সাথে কি উৎপাত, ঠিক আছে। অপ উপসর্গ যোগে গঠিত কোন শব্দের অর্থ ইতিবাচক, মানে পজিটিভ। ইতিবাচক মানে কি পজিটিভ, কি মনে হয় কোনটা? কারণ সব নর্মালি অপ দিয়ে নেগেটিভ অর্থে বোঝায়, তো অপ দিয়ে পজিটিভ অর্থ বুঝায়, যেটা আপনারা অনেক সময় ব্যবহারও করে আসছেন বা দেখে আসছেন, কিন্তু কখনো চিন্তা করেন নাই। বা সমস্যাটা এক জায়গায় কি জানেন স্যার, চিন্তা করেন নাই। এবং এখন দেখেন এটার অ্যান্সার আপনারা 100% পারার কথা। আপনাদের যদি কমন সেন্স ঠিক থাকে, এটার অ্যান্সার 100% মানুষ পারবেন, 100% মানুষ পারবেন, ঠিক আছে। যদি কমন সেন্স ঠিক থাকে 100% মানুষকে এটা পারবেন, এবং অ্যান্সারটা অবশ্যই কি, অবশ্যই কি অপরূপ, অবশ্যই অপরূপ, কারণ বাকি সবগুলো নেগেটিভ। বাকি অপমান জানেন, অপসারণ সরাই ফেলা, অপযশটা, অপযশের অর্থ ইনস্ট্যান্ট আমি ভুলে গেছি, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। অপযশের অর্থ ইনস্ট্যান্ট আমি ভুলে গেছি, একটু চেক করতে হবে, ঠিক আছে। একজন সুন্দরী বানান দীর্ঘইকার দিচ্ছেন, দেখে ভালো লাগছে, কারণ দীর্ঘ হ্রস্বইকার হবে না। তৌফিক স্যার অপরূপ সুন্দর, কিভাবে অপরূপ সুন্দর? মোটা, চুল নাই, গলার আওয়াজ ঠিক নাই, কেমনে সুন্দর হইতে পারি স্যার? নিমরাজি, নিম মানে মাথায় রাখবেন। আচ্ছা, নিম একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আমি একটু রিকোয়েস্ট করবো আপনাকে, আপনারা নিম দিয়ে একটা সার্কেল বানাবেন। নিম দিয়ে সার্কেল বানায় কি করবেন জানেন? হয়তো ধরেন আগে অর্থ লিখবেন, মানে কোন অর্থ প্রকাশ পায়, তারপরে একটা উদাহরণ, অর্থ উদাহরণ, অর্থ উদাহরণ, অর্থ উদাহরণ, অর্থ উদাহরণ, অর্থ উদাহরণ, এই জিনিসগুলো একটু ট্রাই করবেন, ঠিক আছে স্যার। তাহলে আপনাদের কাজে দিবে, তাহলে আপনাদের কি কাজে দিবে। কারণ নিম দিয়ে পরীক্ষায় আসতে পারে প্রশ্ন, নিম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এবং নিমের মধ্যে অনেক স্টুডেন্ট কি করে, মানে একটু কনফিউজড হয়ে যায়, একটু কনফিউজড হয়ে যায়। আধা মানে অর্ধেক রাজি, নিম রাজি মানে কি অর্ধেক রাজি, কোনো কাজে অর্ধেক রাজি থাকা মানে নিম রাজি, ঠিক আছে স্যার। ধন্যবাদ। অপযশ দুশ্চরিত্র বা খারাপ চরিত্র বোঝায়, কোনটি উপসর্গ নয়? কোনটি উপসর্গ নয়? এবং উদাহরণগুলো দেখে মনে হচ্ছে এগুলো তৎসম উপসর্গ, উদাহরণ দেখে মনে হচ্ছে কি স্যার তৎসম উপসর্গ, ঠিক আছে। আরে ভাইয়া মনের মানুষের কাছে সুন্দর হইলেই তো হয়েছে, তো মনের মানুষের কাছে সুন্দর হিসাব করলে তো অনেকজনের কাছে সুন্দর, সেটা তো সমস্যা আশা করি হওয়ার কথা না, তাই না? তো যাই হোক, ঘ, ঘ, অনু, অপু, হ্যাঁ অপ হয়, মানে অপুর জায়গায় কি হয় স্যার অপ, প্র, পরা, অপ, সম, নি, অপ, ঠিক আছে। অপু না, অপু না, অপুর জায়গায় কি হবে স্যার অপ, অপুর জায়গায় কি হবে স্যার অপ। এবং এই সবগুলো হচ্ছে কি তৎসম, এই সবগুলো কি স্যার তৎসম, ওকে। তৌফিক স্যারের, হ্যাঁ আমি তো বলি যে বড় কপাল বড় ভাগ্য, আমি আমাকে কি বলি, বড় কপাল বড় ভাগ্য, বিগ ফরহেড বিগ লাক। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? কোন স্বর্গে উপসর্গে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে? নিখুঁত, আনমনা, অবহেলা, নিমরাজি, কোনটা স্যার? নিম, অবশ্যই কি নিম, কারণ নিম বিদেশি উপসর্গ। এখন নিম এক্স্যাক্টলি বিদেশি ফার্সি না আরবি ইনস্ট্যান্ট মনে আসছে না, বিদেশি এটা মনে আছে। নিখুঁত, এইখানে নিখুঁতটা ব্যবহার হয়েছে তৎসম হিসাবে, আনমনা বাংলা, অবহেলা বাংলা, ঠিক আছে। আগমন শব্দের
আ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আগমন। তো কারো যদি আগমনের যে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন মনে থাকে, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন যদি কারো মনে থাকে, অটোমেটিক্যালি সে কি অ্যান্সারটা পারবে, অটোমেটিক্যালি কি সে এই অ্যান্সারটা পারবে। আমি একটু কাইন্ডলি রিকোয়েস্ট করব যে আগমনের বিস্তারিত ভার্সনটা কি? আগমনের বিস্তারিত ভার্সনটা কি কেউ জানেন? কে বলতে পারবেন? কে বলতে পারবেন আগমনের বিস্তারিত ভার্সনটা কি? অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে স্যার। আগমনের বিস্তারিত ভার্সনটা কাইন্ডলি একটু বলবেন, কারো মনে আছে কিনা? আতিশয্য মানে হচ্ছে এক্সেস, মানে অতিরিক্ত আপ্যায়ন করা, এই জিনিসগুলো আতিশয্য। ঠিক আছে, কি হবে? আচ্ছা, ওটা তো বুঝলাম। আগমনের এক কথায় প্রকাশ কি কারো মনে নাই? কারোই কি মনে নাই স্যার? আগমন বিপরীত। আগমন কি স্যার? বিপরীত। ঠিক আছে, গমনের বিপরীত, গমনের বিপরীত আগমন। তো খেয়াল করেন, আপনি যখন বাক্য সংকোচন পড়তে যাচ্ছেন, সেখানে যদি উপসর্গ থাকে, আপনার যদি বাক্য সংকোচনের অর্থ মনে থাকে, প্রত্যেকটা উপসর্গের অর্থ আপনি পারবেন, প্রত্যেকটা উপসর্গের অর্থ কি আপনি পারবেন। অতিশয়, অতিকায় শব্দের অতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোন অর্থে স্যার? কোন অর্থে স্যার? কি হবে? কি হবে স্যার? বিপরীত, বিশেষ, আতিশয্য নাকি পর্যন্ত? কি হবে? কি হবে? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? 25 ক বলছেন। আচ্ছা, 26-এ চলে আসছি স্যার আমরা। সি বি এ বিপরীতার্থ। খেয়াল করে দেখেন কি হবে? বিপরীত। অতিশয়, অতিকায় বিপরীত অর্থ প্রকাশ করছে সবগুলোতে। বিশেষ মনে হচ্ছে। আচ্ছা, একটু কনফিডেন্সের ব্যাপারটাতে আসি, কারণ 26-এর অ্যান্সার যখন আপনারা দিছেন, খুব কম মানুষ অ্যান্সার কি দিছেন? ক দিছেন। খুব কম মানুষই অ্যান্সার ক দিছিলেন। তো আমাকে কাইন্ডলি একটু বলবেন যে এইটাতে আপনাদের কনফিডেন্সের কি অবস্থা, যে আসলে কি হবে? অতিশয় কি হবে? কি মনে হয়? কারো কোনো আইডিয়া? বিশেষ লাগতেছে আপনাদের কাছে। আর কেউ কিছু বলবেন? আর কেউ কিছু বলবেন? আচ্ছা, অতিশয় মানে কি স্যার? অতিশয় মানে কি? কারো কোনো আইডিয়া আছে? কনফিডেন্স ছিলই না, আবারও ছাকা। আচ্ছা, যাই হোক, অতিশয় মানে কি স্যার? অতিশয় মানে কি? কেউ বলতে পারবেন না? পারি না ভাইয়া। আচ্ছা, আপনি বলেন, আপনি বলেন, তাই না বললে নাই। আচ্ছা, মাথায় রাখবেন, অতিশয় মানে হচ্ছে আধিক্য, বেশি। শয় মানে হচ্ছে অল্প। বুঝতে পারছি? অতিশয় মানে হচ্ছে কি আধিক্য, আর শয় মানে হচ্ছে কি যেই জিনিসটা থাকুক না কেন সেটা অল্প করে, সেটা কি অল্প করে। ঠিক সেরকম অতিকায় মানে হচ্ছে বড়। অতিকায় মানে হচ্ছে কি স্যার? বড়, মানে বেশি, অনেক বড় যা। তো সেই হিসাবে কায় হচ্ছে কি বিপরীত, সেই হিসেবে কায় হচ্ছে কি স্যার? বিপরীত। বুঝতে পারছি? আবারও বলছি, দুইটা মানেই বড়। দুইটা কি বুঝায়? মানে আক্ষরিক অর্থ যদি যান, মানে বড় বুঝায়। এবং মেইন শব্দ যেটা, এই যে কায় আর শয়, এই দুইটার বিপরীত অর্থ প্রকাশ করে। এই দুইটার কি বিপরীত অর্থ প্রকাশ করে। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এটা খেয়াল করে রাখবেন, অতিশয়, অতিকায় শব্দের অতি উপসর্গটি আরবিতে আসছে। অপ কি ধরনের উপসর্গ? প্র, পরা, অপ, তৎসম। অ্যান্সার কি আছে জানি না, তবে তৎসম হবে। আমি ওভার শিওর। আপনাদের কনফিডেন্সটা কি? আপনাদের কনফিডেন্সটা কি? আমি অপশন দেখা ছাড়া ওভার শিওর অপ, তৎসম। আপনাদের কনফিডেন্স কি বলে? আপনাদের কনফিডেন্স কি বলে? এই যে, এই তো, এই তো, এই তো।
কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করেন, আপনাদেরকে বারবার বলি, তৎসম বা সংস্কৃত একই কথা। ফার্স্ট কথা গেল। সেকেন্ড কথা কি বলি, অপশনে দুইটা কারেক্ট অ্যান্সার থাকলে প্রথমটা অ্যান্সার হবে। অপশনে দুইটা কারেক্ট অ্যান্সার থাকলে প্রথমটা অ্যান্সার হবে। তো এখানে সংস্কৃত বাবা প্রথমে, তৎসম আসে কোথায়? শেষে। ঠিক আছে, পরীক্ষার হলে মাইন্ড শার্প রাখবেন। আবারও বলতেছি, বুঝতে পারছি স্যার? আবারও বলতেছি। হ্যাঁ, তো ক্লিয়ার কি না? সবাই একটু রেসপন্স করবেন, ক্লিয়ার কি না? ক্লিয়ার কি না? যারা এক ধাক্কায় দিতে চলে আসছিলেন তারা জিনিসটা ক্লিয়ার কিনা? কারণ পরীক্ষার হলে এরকম হওয়াটা অস্বাভাবিক কিছু না। আপনি যখন নর্মালি আরামসে ঘুম থেকে উঠে ক্লাস করতে বসে এই ভুল কাজ করছেন, সেই দিন এত টেনশনে থাকবেন, সেখানে ভুল করাটা অস্বাভাবিক কিছু না। তো এটাই আপনাদের মাথায় আগে থেকে আমি বারবার দিয়ে দিচ্ছি, পরীক্ষার হল থেকে বের হয়ে অ্যাটলিস্ট আফসোস করেন না। ঠিক আছে, আফসোস করেন না। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলো, বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গগুলো হচ্ছে অনির্ণেয়, মানে যা গণনা করা নাই বা যা কাউন্ট করা নাই। অনির্ণেয় মানে কি? যা কাউন্ট করা নাই। আর বাকিগুলোর মধ্যে 20টা হচ্ছে বাংলা, 21টা হচ্ছে কি তৎসম। 21টা হচ্ছে কি তৎসম। ঠিক আছে, কোনটি খাঁটি বাংলা উপসর্গ? তো ফি আর খাস বিদেশি গেলগা, ফি আর খাস বিদেশি। চেষ্টা করবেন চারটা শব্দ অর্থ সহ কি অর্থ প্রকাশ করে, চারটা শব্দ অর্থ প্রকাশ সহ কি করবেন স্যার? নোট ডাউন করবেন। ওকে, আর অতীত তৎসম, বাকি থাকে অজ। অজ হচ্ছে কি খাঁটি বাংলা। অজ হচ্ছে কি স্যার? খাঁটি বাংলা। ঠিক আছে, এরপরে কোন উপসর্গটি ভিন্নার্থে উপযুক্ত? কোন উপসর্গটি স্যার ভিন্ন অর্থ বুঝায়? কোন উপসর্গটি ভিন্ন অর্থ বুঝায়? কোন উপসর্গটি ভিন্নার্থে বুঝায়? প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, প্রতিবিম্ব, প্রতিবাদ। কোনটি হয় স্যার? কারো কোনো আইডিয়া? ক আসছে, ঘ আসছে, ঘ অ্যান্সার আসছে। হ্যাঁ, খেয়াল করে দেখেন, প্রতিবিম্ব, প্রতিবিম্ব। পক্ষ বিপরীত শব্দ প্রতি, দ্বন্দ্বী বিপরীত শব্দ প্রতি, বাদ প্রতিবাদ। প্রতিবিম্ব গিয়ে অর্থ চেঞ্জ হয়ে যায়। প্রতিবিম্বতে গিয়ে আপনার কি স্যার? অর্থ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, চেঞ্জ হয়ে যায়। শব্দ বা প্রকৃতির যে প্রকৃতির পরে, শব্দ বা প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে কি বলে? ধাতু, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ। অবশ্যই অ্যান্সার হবে কি প্রত্যয়। অবশ্যই অ্যান্সার হবে কি প্রত্যয়। আর ধাতু হচ্ছে কি প্রত্যেকটা শব্দের মূল যেই শব্দ, যেমন আমি খেলবো, মূল ক্রিয়া কি? খেল। ধাতু। বুঝতে পারছি? মূল জিনিসগুলো হবে সবসময়। সবসময় কি হবে স্যার? মূল জিনিসগুলো হবে। প্রত্যয়ের উদ্দেশ্য কোনটি? প্রত্যয়ের উদ্দেশ্যের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা কি দেখি? শব্দের শেষেই যখন নতুন একটা শব্দাংশ যুক্ত হয়, তার ফলে নতুন কিছু না কিছু ক্রিয়েট হয়। নতুন কিছু না কিছু ক্রিয়েট হয়, তার মানে অবশ্যই প্রত্যয়ের উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। প্রত্যয়ের উদ্দেশ্য নতুন শব্দ গঠন। প্রত্যয় কত প্রকার? অবশ্যই কয় প্রকার? 2 প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তো আপনাদেরকে আমি 2 সার্কেল করে যে বানাইতে বলছি, আপনার একটা সার্কেলে আপনি কি লিখবেন? 2 লিখবেন, প্রত্যয় এভাবে লিখবেন। বুঝতে পারছে? তো আপনার আরেকটা সার্কেলে কি লিখবেন? গঠন। গঠন কি? গঠনগতভাবে শব্দ 2 প্রকার। গঠনগতভাবে শব্দ 2 প্রকার। এইভাবে আপনারা কি সার্কেল করে জিনিসগুলো মেনটেন করতে পারেন। যেমন শীষ ধ্বনি কয়টি? 2টি। শীষ ধ্বনি কয়টি? 2টি। কি কি? দন্তাস্য আর তালিবস্য। শীষ ধ্বনি কয়টি স্যার? দন্তস্য, তালবস্য। তো এইভাবে আপনারা কি নোটটা এই টেকনিক মেনটেন করে করতে পারেন, অনেক ইজি হবে এবং সবসময় চোখের সামনে রাখতে পারবেন। মোবাইলের কভার ফটো দিয়ে রাখতে পারবেন বা ডিসপ্লেতে ওয়ালপেপার দিয়ে রাখতে পারবেন।
ক্রিয়ামূল বা ধাতুর সাথে। ক্রিয়া আছে চোখ বন্ধ করে কি স্যার কৃত প্রত্যয়, ক্রিয়া আছে চোখ বন্ধ করে কৃত প্রত্যয়। ক্রিয়া ছাড়া বাকি যে পদগুলোর সাথে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া ছাড়া বাকিগুলোর সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেগুলো হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। শব্দমূল বা নাম শব্দ, একটু আগে বললাম না স্যার, ক্রিয়া ছাড়া বাকিগুলোর সাথে যদি যুক্ত হয় সেটা অবশ্যই কি স্যার তদ্ধিত প্রত্যয়। ক্রিয়াপদ ছাড়া বাকি শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে চোখ বন্ধ করে তদ্ধিত প্রত্যয়, এবং সেটার ব্যাকরণিক নাম কি স্যার, সেটার ব্যাকরণিক নাম শব্দমূল বা নাম শব্দ। শব্দমূল বা নাম শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দকে অবশ্যই কৃদন্ত শব্দ বলে, কৃদন্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে তদ্ধিতান্ত শব্দ বলে, তদ্ধিতান্ত শব্দ বলে। যেই শব্দ আর ভাঙা যায় না, যেটা ধাতুমূল বলি আমরা, বা যেই শব্দ আর ভাঙা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেই শব্দকে ভাঙা যায় তাকে যৌগিক শব্দ বলে, যেই শব্দকে ভাঙা যায় তাকে যৌগিক শব্দ বলে। এবং যার ভাবার্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ মানে মেইন অর্থ একই তাকেও যৌগিক শব্দ বলে, তাকেও কি যৌগিক শব্দ বলে। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে কি বলা হয় স্যার, তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে অবশ্যই তদ্ধিতান্ত শব্দ বলা হয়, তদ্ধিতান্ত শব্দ বলা হয়। এরপরে খেয়াল করে দেখেন, যে শব্দকে কোন শব্দের যে অংশকে আর কোন ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না, একটু আগে বললাম না স্যার যেটাকে আর ভাগ করা যায় না তাকে মৌলিক শব্দ বলে বলছিলাম, এবং সেই মৌলিক শব্দগুলো কি প্রকৃতি, সেই মৌলিক শব্দগুলো কি প্রকৃতি। প্রকৃতিকে আর ভাঙা যায় না, প্রকৃতিকে কখনো কি স্যার ভাঙা যায় না। তাহলে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ প্রকৃতি হচ্ছে মৌলিক শব্দ। আমরা বলতে পারি কি স্যার প্রকৃতি হচ্ছে মৌলিক শব্দ, কারণ মৌলিক শব্দের লজিক হচ্ছে কি যেটা আর ভাঙা যায় না। প্রকৃতি দুই প্রকার, কি 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 মনে হয় আপনারা কি শব্দ ক্রিয়া দাগায় আসবেন নাকি নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি দাগায় আসবেন? আপনাদের কি মনে হয় স্যার, আপনারা কি নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি দাগাবেন নাকি শব্দ ও ক্রিয়া দাগাবেন? ফার্স্ট একটু রেসপন্স চাই। প্রত্যেকে ক বলছেন, একজন দুইজন গ বলছেন, কয়েকজন খ বলছেন। খেয়াল করে দেখেন, আপনি প্রকৃতি আজীবন দুই প্রকার, নাম প্রকৃতি ক্রিয়া প্রকৃতি, এগুলোকে নিয়েই কি হয় তাদের কাজ। শব্দ ও ক্রিয়ার মধ্যে আরো ক্লাসিফিকেশন আসে, বুঝতে পারছি, নাম প্রকৃতি ও ক্রিয়া প্রকৃতি। এরপর প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হলে, প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হলে প্রকৃতির মূল স্বরের কিছু পরিবর্তন ঘটে, মূল স্বরের কিছু পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের নাম হচ্ছে গুণ বৃদ্ধি সম্প্রসারণ, সবগুলোই গুণ বৃদ্ধি সম্প্রসারণ সবগুলোই। কেন বলছি স্যার, কারণ নতুন যে শব্দটা ক্রিয়েট হয় সেটা অর্থ বাড়তিও বোঝায় বেড়েও যায়। আগে ধরেন আকার ইকার ছিল না, পরে যুক্ত হইল, এবং এটার ফলে কোনো একটা অবস্থাও কি আমরা বুঝতে পারি, তার মানে সবগুলো, তার মানে কি সবগুলো। খেয়াল করে দেখেন, প্রকৃতির সঙ্গে প্রত্যয়, প্রকৃতির যে হ্রস্বই আর যে দীর্ঘই থাকবে তার জায়গায় এ, এবং আপনার হ্রস্ব বা দীর্ঘ যে থাকবে তার জায়গায় কি ও। আর রি স্থলে যদি অর হয়, রি স্থলে কি হইল স্যার অর হইল। খেয়াল করে দেখেন প্রত্যেকটা কি গুণ, প্রত্যেকটা কি হবে স্যার গুণ হবে, কারণ যে অ্যান্সার গুলো আসবে সেগুলো গুণের সাথে রিলেটেড। এখানে আমরা সম্প্রসারণ বাড়তি দেখছি না, বাড়তি দেখছি না, এই জন্য কি বলে গুণ বলে। কারণ আপনি বলতেন স্যার গুণ তো বুঝলাম, আগা মাথা তো বুঝলাম না। আপনার ইনস্ট্যান্ট কাজ কি হবে জানেন, ক্লাস শেষে আপনার কাছে যেই ডকুমেন্ট আছে না কেন আপনি এই জায়গায় এসে যে কোনো জায়গায় প্রকৃতি প্রত্যয় দেখবেন গুণ বৃদ্ধি আলাদা করে কিছু এক্সাম্পল দেওয়া আছে, গুণ বৃদ্ধি আলাদা করে কিছু এক্সাম্পল দেওয়া আছে। আপনার কাজ হবে একবার হলো কি রিভিশন দেওয়া, এবং আজকেই। আপনি যদি মনে করেন পরে দিব, সেই পরে আর জীবনেও আসবে না, মনেও থাকবে না। ওকে,
লিখা, খেয়াল করে দেখেন, লিখা ই ছিল এ হয়ে গেল, ধোয়া উ ছিল ও হয়ে গেল, কৃতব্য ক্রি একটু আগে রি কি হয়ে যায়, অর হয়ে যায়, রি ছিল অর হয়ে গেল। এগুলো কিসের? দেখেন, লিখা, লেখা একটা কি গুণ, ধোয়া কি গুণ, কর্তব্য কি তাও একটা গুণ, এবং অবশ্যই এগুলো কিসের? প্রভাবে সাধিত প্রত্যয়, গুণের প্রভাবে সাধিত প্রত্যয়। একজন মনে বলছিলেন যে স্যার উদাহরণ দিয়ে বুঝালে ভালো হতো, এই যে আপনার উদাহরণ। প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে অ স্থানে কি হচ্ছে স্যার? অ এর জায়গায় কি হচ্ছে স্যার? রস্বই এবং দীর্ঘ স্থানে হচ্ছে ওই, এরপরে রস্ব, এটা দীর্ঘ হবে স্যার, রস্ব আর দীর্ঘ স্থানে হচ্ছে কি ও, আর রি এর স্থানে হচ্ছে কি আর। গুণের ক্ষেত্রে রি এর সাথে অর হয়, অন্য একটা ক্ষেত্রে কি হয়? আর হয়। স্বরের এ পরিবর্তনের নাম কি স্যার? বৃদ্ধি। স্বরের এ পরিবর্তনের নাম বৃদ্ধি। ধরেন এক্সাম্পল ছাড়াও এটা মনে রাখা যায়, খেয়াল করে দেখেন, অ এর সাথে আ যুক্ত হয়েছে, বাড়ছে, এটা মৌলিক উপসর্গ ছিল, এখানে একটা একটা কি ছিল? স্বরধ্বনি ছিল। এই জায়গায় এসে খেয়াল করে দেখেন দুইটা আসছে, কয়টা আসছে? দুইটা, বৃদ্ধি। এইখানে একটা করেছিল, কয়টা আসছে স্যার? দুইটা আসছে, কয়টা আসছে স্যার? দুইটা, তার মানে কি বৃদ্ধি। তার মানে কি স্যার? বৃদ্ধি। আর আ যুক্ত হয়েছে, অ না, তার মানে বাড়তেছে জিনিসগুলো, এবং অ্যান্সার অবশ্যই কি স্যার? বৃদ্ধি। অ্যান্সার অবশ্যই কি স্যার? বৃদ্ধি। ঠিক আছে, এর খেয়াল করে দেখেন, পট ছিল, অক ছিল, পা হয়ে গেল পাঠক। কিশোরের সাথে যখন স্নো যুক্ত হইল, কৈশোর, ওই হয়ে গেল। উ যৌবন, যোগ যোগ অন, যৌবন। তাহলে কিশোর বয়স থেকে আপনি যখন যৌবন বয়সে আসবেন, বয়সটা বাড়তেছে। ক্রি যোগ ধ্যান, মানে কি কার্য, কাজ বাড়তেছে, বৃদ্ধি। কাজ একটা হয় না, একাধিক হয়, বৃদ্ধি। ঠিক আছে স্যার, বৃদ্ধি হবে, গুণ না তো স্যার, যারা ক মনে করছেন। আপনি চেঞ্জটা খেয়াল করে দেখেন, অ আ হয়ে যাচ্ছে, ই ওই হয়ে যাচ্ছে, উ ও হয়ে যাচ্ছে, রি আর হয়ে যাচ্ছে, তার মানে বৃদ্ধি। যদি রি অর হইতো গুণ, রি আর হচ্ছে বৃদ্ধি, শেষ। ঠিক আছে স্যার, খেয়াল করে দেখেন কি লিখেছেন, বৃদ্ধি, বৃদ্ধি বৃদ্ধি। রসয় ও দীর্ঘ স্থানে রসয় হলে গুণ আর ওই হলে বৃদ্ধি। হ্যাঁ, কারেক্ট, পারফেক্ট বলছেন, ভুল বলেন নাই। আচ্ছা, প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে প্রকৃতির ব স্থানে রস্য, র স্থানে রি, এবং অন্তস্থ যে স্থানে যদি রস্যই, অবশ্যই কি হবে? সম্প্রসারণ হবে। অবশ্যই কি হবে স্যার? সম্প্রসারণ হবে। এখন খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু সন্ধি বিচ্ছেদও আলটিমেটলি। আপনি প্রকৃতি প্রত্যয় পড়ার সময় আপনার কিছু জিনিসের সন্ধি বিচ্ছেদ জানা উচিত। খেয়াল করে দেখেন, ব ছিল উ হয়ে গেছে, র ছিল রি হয়ে গেছে, ই হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলো কি? সম্প্রসারণ, প্রত্যেকটা বাড়তেছে, প্রত্যেকটা কি স্যার? বাড়তেছে। ধাতুর আদ্যস্বর মানে প্রথম, আদ্য মানে কি স্যার? প্রথম। আদ্য মানে কি স্যার? প্রথম। আদ্যস্বরের পরবর্তী সমুদয় ধ্বনিকে, মানে পরবর্তীতে যা বসে সেগুলোকে বলা হয় সবগুলো, সেগুলোকে কি বলা হয়? সব গুলো। কারণ আমরা একটু কি দেখলাম স্যার, যে যখন আমরা গুণের এক্সাম্পল পাইলাম, বৃদ্ধের এক্সাম্পল পাইলাম, সম্প্রসারণের কি এক্সাম্পল পাইলাম, মানে অ্যান্সার হবে কি স্যার? সবগুলো। অ্যান্সার হবে কি? সবগুলো। অ্যান্সার কি হবে? সবগুলো। এই পার্টটা একটু কঠিন না স্যার, পার্টটা কঠিন না, পার্টটা অনেক ছোট, জাস্ট রিভিশন দিতে হবে কয়েকবার। ঠিক আছে, কর, দেখেন করের ক্ষেত্রে কি আসছে? ক এর সাথে অ দিয়ে কর, আর এদিকে হসন্ত। ধাতুর মধ্যে প্রত্যয় কোনটি? অর।
ধাতুর মধ্যে যে মানে প্রত্যয় বলতে কি যেটা যুক্ত হচ্ছে পরে, সেটা কোনটি? পরে যেটা যুক্ত হচ্ছে সেটা কোনটি? কোনটি পরে যুক্ত হচ্ছে সেটি কোনটি স্যার? পরে যুক্ত হচ্ছে, পরে কি যুক্ত হচ্ছে? ধাতুর সঙ্গে কি যুক্ত হচ্ছে? অর, অর যুক্ত হচ্ছে, ঠিক আছে? অর প্রত্যয়, অর, মনে থাকবে স্যার, অর। ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির পূর্বের ধ্বনিকে, আবারও বলছি, ধাতু বা প্রকৃতির অন্ত মানে মাঝখানের, সরি শেষের, পূর্বের ধ্বনিকে কি বলা হয়? পূর্বের ধ্বনিকে কি বলা হয়? টি মানে হচ্ছে প্রত্যয়টি স্যার, প্রত্যয়টি, প্রত্যয়টি ছিল, প্রত্যয়টি, প্রত্যয়টি। আচ্ছা ক্লিয়ার, বুঝেন নাই স্যার? কর ছিল, করের মধ্যে শেষে কি যুক্ত হইছে? অর যুক্ত হইছে শেষ, কর শব্দে শেষে কি যুক্ত হইছে? অর। উপধা, টাইটেল কি? উপধা। এখন বলবেন স্যার উপধা কেমনে বুঝবো, মানে উপধা কেন? স্যার উপধা তো নাম, যেমন আপনার আকিকা দিয়ে একটা নাম রাখছে, তো ব্যাপারটা এরকম যে অন্তধ্বনির আগে যে ধ্বনিটা থাকবে তার টাইটেল কি স্যার? উপধা। তার টাইটেল কি স্যার? উপধা, উপধা। স্যার কিছুই বোঝা যায় না হবে না, কিছুই বোঝা যায় না হবে, ওকে, কারেক্ট হবে এটা, যায় না। টান, ধাতুর মধ্যে উপধা কোনটি? একটু আগে পড়ে আসলেন না স্যার, উপধা মানে কি? অন্তধ্বনির পূর্বে, শেষের আগে। তাহলে এইখানে অন্তধ্বনি যদি এই অংশটুকু হয়, তাহলে এটা হচ্ছে কি আপনার পূর্ব, এটা হচ্ছে কি আপনার পূর্ব, ঠিক আছে? এবং অ্যান্সার কি? আমি যদি এখানে আ লিখি, আ লিখি, অ্যান্সার কি ট নাকি আ? কি মনে হয়, অ্যান্সার কি ট নাকি আ? আমি একটু আগের লজিকে আবার যাই, খেয়াল করে দেখেন, অন্তধ্বনি মানে কি? শেষ ধ্বনি। অন্তধ্বনি মানে কি স্যার? শেষ, শেষের আগেরটা। অন্তধ্বনির পূর্বে, শেষের আগেরটা। এই অপশনে কি খেয়াল করে দেখেন আপনারা, শেষ ধ্বনি হচ্ছে কি? ন, নয়ের পূর্বে ধ্বনি হচ্ছে কি? আ, নয়ের পূর্ব ধ্বনি হচ্ছে কি? আ। তাহলে অ্যান্সারটা অবশ্যই কি হবে? আ হবে, অ্যান্সার অবশ্যই কি হবে? আ হবে। এবং এইখানে যে প্রত্যয় যুক্ত হয়েছে সেটা কি প্রত্যয়? আন প্রত্যয়। প্রত্যয় কোনটা? আন প্রত্যয়। প্রত্যয় হচ্ছে আন প্রত্যয়, এবং উপধা হচ্ছে কি স্যার? আ। উপধা হচ্ছে আ। শেষের আগেরটা মানে উপধা? জি স্যার, শেষের আগেরটা, আগের ধ্বনি উপধা, শেষের আগের ধ্বনি উপধা। এরপর ধাতু বা নাম শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের যে অংশটা লোপ পায় তাকে ঈদ বলে। ধাতু বা নাম শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে? ঈদ বলে। পূর্বের অংশটাকে উপধা বলে, যেটা লোপ পায় তাকে কি বলে স্যার? ঈদ বলে। যেটা লোপ পায় তাকে ঈদ বলে। খেয়াল করে দেখেন, এই যে দেখেন, পথ যোগ নব, পাঠক, পর যোগ অক, ঠিক আছে? এই যে এখানে ন, ন কি আপনি অ্যান্সারে দেখতেছেন? ন আপনি অ্যান্সারে দেখতেছেন? দেখতেছেন না। তার মানে ন যে লোপ পাইলো না, আমরা কি বলছি? প্রত্যয়ের যে অংশ লোপ পায় তাকে কি বলে? ঈদ। তার মানে এই অংশটুকু কি হবে? ঈদ হবে। এই অংশটুকু কি হবে? ঈদ হবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন। আবারও বলছি, প্রত্যয়ের যে ধ্বনি অ্যান্সারে থাকে না সেটাই ঈদ। প্রত্যয়ের যে ধ্বনি অ্যান্সারে থাকে না সেটাই কি স্যার? ঈদ। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দোলনা, দোলনা, কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? যেটা লোপ পায় তাকে ঈদ বলে, এবং অন্তধ্বনি মানে শেষ ধ্বনির পূর্বের ধ্বনিকে উপধা বলে, উপধা বলে, ঠিক আছে? কি হবে স্যার? 54। ম্যাক্সিমাম অ্যান্সার ক পাচ্ছি, কয়েকজনের অ্যান্সার কি পাচ্ছি? সি পাচ্ছি, ঠিক আছে? আমরা একটু চেক করে আসি। দুল যোগ অনা, দুল যোগ অনা, ওই যে উ ও হয়ে যায়, উ ও হয়ে গেছে, ঠিক আছে?
রান্না শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? রান্না কি মনে হয়? আর রান্না ছেলে মেয়ে উভয়ের পারা উচিত, এটা একটা বেসিক লাইফ স্কিল। যেভাবে আমরা ঘুমাইতে জানি, যেভাবে আমরা হাঁটাহাঁটি করতে জানি, ঠিক সেরকম আমাদের রান্না করতেও জানা উচিত। হ্যাঁ, কি হবে? 55 খ বলছেন ম্যাক্সিমাম, কয়েকজন ক বলছেন। রাধ যোগ না, রাধ যোগ না। যেহেতু চন্দ্রবিন্দু আছে, উচ্চারণ অবশ্যই হালকা নাক থেকে হবে। এবং এখানে এসে কি দেখেন, চন্দ্রবিন্দু নাই, এখানে এসে খেয়াল করবেন চন্দ্রবিন্দু নাই। রাধ যোগ না। নয়ন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নয়ন কি মনে হয়? নয়নেরটা কিন্তু একটু ব্যতিক্রম মনে হয়, আমি যদি ভুল না হই। হ্যাঁ, নয়ন কি হবে স্যার? নয়ন, ন যোগ অন। নয়নের সমার্থক শব্দ কে বলতে পারবেন? নয়নের সমার্থক শব্দ কারো কোনো আইডিয়া আছে কি হইতে পারে? নয়নের সমার্থক শব্দ কারো কোনো আইডিয়া? ম্যাক্সিমাম অ্যান্সার আসছে কি নে যোগ অন, ঠিক আছে। তার সাথে পাশাপাশি কয়েকটা সমার্থক শব্দ বলবেন কাইন্ডলি, কয়েকটা সমার্থক শব্দ বলবেন। আখি, আখি বানানে চন্দ্রবিন্দু হবে স্যার, সরিও আখি বানানে চন্দ্রবিন্দু হবে, আখি বানানে চন্দ্রবিন্দু হবে, ঠিক আছে। আমি যদি নি যোগ অনট বলি, আমি যদি নি যোগ অনট বলি, কি মনে হয় ভুল হবে নাকি নে যোগ অন হবে? আপনাদের কনফিডেন্সের ব্যাপারটা কি একটু কাইন্ডলি আমাকে বলবেন? আপনাদের কনফিডেন্সের ব্যাপারটা কি কাইন্ডলি একটু আমাকে বলবেন? যে নে যোগ অনে কনফিডেন্স যারা ছিলেন, নে যোগ অনে কনফিডেন্স যারা ছিলেন, তারা কাইন্ডলি আমাকে বলবেন যে কি হবে। আপনার কনফিডেন্স কি বলে? আপনার কনফিডেন্স কি বলে স্যার? মজা, ভুল হবে না স্যার, 56 গ হবে বলছেন। একটা জিনিস মাথায় রাখবেন, নয়নের সাথে কখনো নে হয় না। সবার আগে নয়নের সাথে কখনোই নে হবে না, কখনোই নে হবে না, এটা মাথায় রাখবেন। নি যোগ অনট যখন চেঞ্জ হয়, নি যোগ অনট হচ্ছে মানে একদম প্রথম মানে যেটা ইভালুয়েট হয়েছিল তখন নিযোগ অনট ছিল, তখন কি ছিল? নিযোগ অনট ছিল। এবং এটা হচ্ছে কি কৃত প্রত্যয়, নিযোগ অনট ছিল, এটা হচ্ছে কি স্যার? কৃত প্রত্যয়, ঠিক আছে। নিযোগ অনট থেকে এটা কি হয়? নিযোগ অন হয়, এরপরে নিযোগ অনের পরে এসে এটা অনেক সময় কি আপনার ন যোগ অন হয়, ন যোগ অন কি হয়। বাট কনফিডেন্স থাকেন, কখনোই নে হবে না, নে হবে না। ন যোগ অন হইতে পারে, নি যোগ অনও হইতে পারে, এবং ফার্স্ট যে অ্যান্সারটা ছিল সেটা হচ্ছে কি নি যোগ অনট, নি যোগ অনট, ঠিক আছে। এটা গেল কি স্যার? প্রকৃতি প্রত্যয়। এটা গেল কি স্যার? প্রকৃতি প্রত্যয়। যখন কোয়েশ্চেন আসবে নয়নের সন্ধি বিচ্ছেদ কি, তখন অ্যান্সার হবে কি নে যোগ অন, তখন অ্যান্সার হবে কি স্যার? নে যোগ অন। যখন সন্ধি বিচ্ছেদ থাকবে, আবারও বলছি, যখন সন্ধি বিচ্ছেদ থাকবে তখন নয়নের অ্যান্সার নে যোগ অন, তখন অ্যান্সার কি নে যোগ অন নয়ন। কিন্তু যখন প্রকৃতি প্রত্যয় আসবে, সঠিক প্রকৃতি প্রত্যয় আসবে, অ্যান্সার নি যোগ অনট। সবাই একটু ফাস্ট টাইপ করেন তো, নে যোগ অন সন্ধি, নি যোগ অনট প্রত্যয় মানে প্রকৃতি প্রত্যয় বা সামথিং। সবাই একটু ফাস্ট টাইপ করবেন, সবাই একটু ফাস্ট টাইপ করবেন, বুঝতে পারছে? সবাই একটু ফাস্ট টাইপ করবেন, কারণ মানে এটার লজিক কি ছিল যে এর পরে যদি অ আসে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, এর পরে যদি স্বরীয় আসে সেটা অয় হয়ে যায়, এর পরে যদি অ আসে সেটা কি হয়ে যায়? অ হয়ে যায়। মানে এর জায়গায় অয় হয়, ওই এর জায়গায় আয় হয়। সন্ধি বিচ্ছেদের রুলস কি? যে এ বা ওই এর সাথে যদি অন যুক্ত মানে অযুক্ত, অন না অ যুক্ত হয়, এর সাথে অয়, ওই এর সাথে আয়, এ ছিল অ ছিল, এ অয়, নয়ন। সন্ধি বিচ্ছেদ পারফেক্ট।
প্রকৃতি প্রত্যয় হবে কি নি যোগ অন, অনট, নি যোগ অন, অনট। ঠিক আছে, কারণ এইখানে ক্রিয়া প্রকৃতি হচ্ছে নি, তার সাথে এই অনট সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়, সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়। ঠিক আছে, পারফেক্ট। পরীক্ষার হলে যদি সন্ধি বিচ্ছেদ আসে তাও আশা করি পারবেন, যদি কে আসে প্রকৃতি প্রত্যয় আসে তাও আশা করি কি পারবেন। নয়ন যদি পরীক্ষার হলে আসে, হোক সমার্থক শব্দ, হোক প্রকৃতি প্রত্যয়, হোক সন্ধি বিচ্ছেদ, জীবনের কোনো পরীক্ষা যদি আসে আমাকে একটা সালাম দিবেন। ঠিক আছে, উক্ত শব্দ, উক্ত তো সোজা কথা, কি হবে বচ, বচ যোগ কয়ত উক্ত, সরি উক্ত, আর যদি উক্তি থাকতো তাহলে এটা, যদি উক্তি তাহলে এটা, উক্ত এটা। এবং সন্ধি বিচ্ছেদ এটা সেম, সন্ধি বিচ্ছেদও এটা কি সেম, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে এটা সেমই হয়, আলাদা কিছু আসে না। বুদ্ধি যেটা আমার নাই, বুদ্ধি যেটা কি আমার নাই, তো যেটা আমার নাই সেটা সন্ধি বিচ্ছেদ কি হবে, যেটা আমার নাই সেটার সন্ধি বিচ্ছেদ কি হবে স্যার? বুধ যোগ ধি, বুধ যোগ কয়ত, বুধি যোগী, নাকি বুধ যোগ দি, কি হবে বলে মনে হয়, কি হবে বলে মনে হয়? খ মনে হচ্ছে অনেকের। আচ্ছা, আর অপশন কারো ক মনে হচ্ছে কি রে স্যার? আমি তো 58, 59 কেমনে চলে গেলেন স্যার? আমি তো এখন 58তে স্যার, 59 কেমনে চলে গেলেন? 58 খ বলছেন ম্যাক্সিমাম। আর কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? খ আসছে, সব ম্যাক্সিমামের অ্যান্সার কি আসছে? খ আসছে। তাহলে আমরা অ্যান্সারটা একটু চেক করি। অবশ্যই কি খ, বুধ যোগ কয়তয় যুক্ত রস্বইকার। ধ এর সাথে ধ যখন অন্য ক এর সাথে যুক্ত হয় তখন সেটা দ হয়ে যায়। গায়ক, খেয়াল করে দেখেন, কি মনে হয় গায়কটা কি হবে? গায়কের প্রকৃতি প্রত্যয় কি হবে বলে মনে হয়? গায়কের প্রকৃতি প্রত্যয় কি হবে বলে মনে হয়? আর গায়কের সন্ধি বিচ্ছেদই বা কি হবে বলে মনে হয়? গায়কের সন্ধি বিচ্ছেদই কি হবে বলে মনে হয়? খ অথবা ঘ অ্যান্সার আসছে গই যোগ অক, গই যোগ নক অ্যান্সার আসছে। আচ্ছা, অক আর নকের ব্যাপারটা আমি একটু পরে আসছি। তারপর তারপর কারো কোনো আইডিয়ার, কারো কোনো আইডিয়া স্যার? বা কনফিউশন? ম্যাক্সিমাম অ্যান্সার ঘ আসছে, কারো অ্যান্সার কি খ আসছে। আচ্ছা, কারো অ্যান্সার কি খ আসছে। গই যোগ নক, গই যোগ নক হচ্ছে পারফেক্ট প্রকৃতি প্রত্যয়, গই যোগ অক হচ্ছে পারফেক্ট সন্ধি বিচ্ছেদ। আবার বলছি, গই কারেক্ট দুইটাই, কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রকৃতি প্রত্যয় গই যোগ নক, সন্ধি মোর অ্যাপ্রোপ্রিয়েট গই যোগ অক, সন্ধি বিচ্ছেদ দুইটাই কারেক্ট, মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রথমটা। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার? পারফেক্ট। ধার্য, এটা পারার কথা। ধার্য মনে হয় একটু আগে কোন এক জায়গায় এক্সাম্পলে পাইছি আমরা, ধার্য মনে হয় কোনো এক জায়গায় একটু আগে আমরা এক্সাম্পলে পাইছি। ধার্য এর সঠিক ব্যাস প্রকৃতি প্রত্যয় কোনটি? একটু আগে মনে হয় একটা এক্সাম্পলে আমরা পাইছি ধার্য। এটা কারো ভুল হওয়ার কথা না, ধার্য কারো ভুল হওয়ার কথা না। একটু আগে পাইছি ক, ম্যাক্সিমাম অ্যান্সার ক চায়। ঘ দিলে মারবো, ঘ দিলেই মারবো, ঘ দিলেই মারবো, ক হবে। কারণ কেন স্যার? একটু আগে আমরা পড়লাম না যে যখন রি থাকছে, হ্যাঁ যখন রি থাকছে, রি যখন অর হচ্ছে, রি যখন অর হচ্ছে তখন কি গুণ, আর রি যখন আর হচ্ছে তখন কি স্যার বৃদ্ধি, রি যখন আর হচ্ছে তখন কি স্যার বৃদ্ধি। একটু আগে বললাম না ভ্রি ঘ্যান, ভ্রি যোগ ঘ্যান, একটু আগে তো বললাম। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? কিভাবে হবে? জয়, আপনাদের জীবনে কি অনেক কিছু জয় করতে ইচ্ছা করে? খেলা, বাংলাদেশের খেলা দেখলে মনে হয় যে বাংলাদেশ জিতে না কেন, জয় হয় না কেন? সেই জয়ের প্রকৃতি প্রত্যয় কখনো চিন্তা করছেন? সেই জয়ের প্রকৃতি প্রত্যয় কখনো কি চিন্তা করছেন?
কি হবে স্যার? জয়। জয় শেষে অয় আসছে, কখন আসতো এটা? কি মনে হয়? কি মনে হয় স্যার? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? এটা একটু লিখে ফেলেন সবাই, বা কমেন্ট বক্সে টাইপও করতে পারেন, যাতে কখনো ভুল না হয়। কেবল ভাব বাচ্চে অপ্রত্যয় যুক্ত হয়। কেবল ভাব বাচ্চে অপ্রত্যয় যুক্ত হয়, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে? অপ্রত্যয় শুধুমাত্র কোথায়? ভাব বাচ্চে যুক্ত হয়। অ্যান্সার হবে কি? আমি যদি জি যোগ অল অ্যান্সার বলি, ভুল হওয়ার কথা না স্যার? ভুল হবে কি হবে না? অ্যান্সার কি? জি যোগ অল নাকি জি যোগ অয়? আপনার কনফিডেন্স কি বলে? অ্যান্সার কি জি যোগ অল নাকি জি যোগ অল? আপনার কনফিডেন্স কি বলে? কাইন্ডলি এটা একটু আমাকে বলবেন। আপনার কনফিডেন্স কি বলে আমাকে একটু বলবেন। সবার কনফিডেন্স কি বলে? কি হবে জয়ের সঠিক প্রকৃতি প্রত্যয়? আপনাদের কনফিডেন্স কি বলে আমাকে একটু বলবেন। কারো কনফিডেন্স কি বলে যে এখানে অল হবে? কারো কনফিডেন্স কি বলে যে আমি যে অ্যান্সারটা শো করছি সেটা কারেক্ট? কারো কনফিডেন্স কি বলে অয় অল? কিন্তু কেন ভাইয়া? আচ্ছা, তারপর আর কারো কোনো কনফিডেন্স? কি মনে হয়? কারো কোনো আইডিয়া? আচ্ছা, দেখেন, ম্যাক্সিমাম জায়গায় জি যোগ অয় অ্যান্সার দেওয়া আছে, ম্যাক্সিমাম জায়গায়। তবে আমরা যখন সৌমিত্র শেখরের বই পড়তে যাই, মানে যিনি, যাকে আমরা বাংলা ব্যাকরণের ওয়ান কাইন্ড অফ গুরু নামে চিনি, হ্যাঁ, আমরা যখন সৌমিত্র শেখরের বই পড়তে যাই বা সৌমিত্র শেখরের লেখা দেখতে যাই, সেখানে বলা আছে যে জয় সংস্কৃত শব্দ, তার সাথে যখন অল যুক্ত হয় অ্যান্সারটা অয় হয়ে যায়। সেই লজিকে আমাদের অ্যান্সারটা জি যোগ অল এখানে শো করা হয়েছে। ঠিক আছে? জি যোগ অল এখানে শো করা হইছে, এটা হচ্ছে ব্যাপার। তবে ম্যাক্সিমাম জায়গার কারেক্ট অ্যান্সার হচ্ছে জি যোগ অয়, দুইটাই কারেক্ট। জি যোগ অয়, জি যোগ অল দুইটাই কারেক্ট। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা আপাতত আপনাদেরকে বলবো যে শব্দের শুরুতে আমরা প্রথমে বলবো কি, যে প্রথমে যেটা থাকবে সেটা আপনার অ্যান্সার দাগাবেন, এটাই বলতে পারি। জয় হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস। জয়ের অ্যান্সারটা জি যোগ অয়ও অনেকে লজিক দিয়েছেন, জি যোগ অলও অনেকে লজিক দিয়েছেন, প্রত্যেকের সপক্ষে কি যুক্তিও দিছে। কারোর যুক্তি ফেলা যাবে না, কারো যুক্তি কি ফেলা যাবে না। বুঝতে পারছি? তাহলে পরীক্ষায় কি দিব? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরীক্ষায় ফার্স্ট প্রায়োরিটি জি যোগ অয়, ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি জি যোগ অল, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে? আর যদি যে কোনো একটা থাকে তাহলে তার কোনো প্যারা নাই, যদি যে কোনো একটা থাকে তাহলে তার কোনো প্যারা নাই। বধ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বধ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? কি মনে হয়? জীবনে অনেকজনকে আপনাদের হয়তো বধ করতে ইচ্ছা হয়, তো সেই ক্ষেত্রে বধের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? কোনটা হবে? এই যে কোনটা হবে? হন যোগ অল, ব যোগ অধ, ব যোগ ধ, বধ যোগ অল, কি হবে স্যার? আচ্ছা, একটা সাজেশন দিই, যে অ্যান্সার ফুল ব্যতিক্রম। মানে যেটা বিস্তারিত হবে সেটা ফুল ব্যতিক্রম। ফুল ব্যতিক্রম মানে বধের সাথে প্রকৃতি প্রত্যয়ের কোনো মিলই নেই। বধের সাথে প্রকৃতি প্রত্যয়ের কোনো মিলই থাকবে না। বধ এর সাথে প্রকৃতি প্রত্যয়ের কোনো মিল থাকবে না। আমি যদি এই কথা বলার পরে ব প্লাস ধ দাগাই অ্যান্সার বলি, অ্যান্সার কি ঠিক হবে বলে মনে হয় আপনাদের? অ্যান্সার কি ঠিক বলে মনে হয়? আমার প্রথম কথাটা কিন্তু কারেক্ট। আমি প্রথমে যে কথাটা বলছি যে
কে, প্রকৃতি প্রত্যয় মিল থাকবে না, তাহলে অ্যান্সার অবশ্যই হবে কি এ। এই জন্য বলছি যে এই কিছু জায়গায় মানে আসলে আপনাদেরকে ভুলের মাধ্যমে যদি আপনাকে পরিচয় না করায় আপনার মনে থাকবে না, ভুলের মাধ্যমে যদি আপনাকে পরিচয় না করায় আপনার কি মনে থাকবে না। বুঝতে পারছি? অ্যান্সার অবশ্যই কি হবে, ক হবে, হন যোগ অল। কেন? রুলস তো আছে যে সংস্কৃত শব্দ তার সাথে অল হবে, হ চেঞ্জ হয়ে ব হয়ে যাবে, এগুলো আলাদা হিসাব। এগুলো মনে না থাকলে সোজা কথা, তৌফিক ভাইয়া বলছিল বদ এর প্রকৃতি প্রত্যয় ব্যতিক্রম, বদের সাথে কোনো সম্পর্ক নাই, তার মানে কি হন যোগ অল। তার মানে কি স্যার, হন যোগ অল। ঠিক আছে। চলমান এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? চলমান এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? চলমানের সঠিক প্রকৃতি প্রত্যয়ের সাথে চলমানের সন্ধি বিচ্ছেদটাও একটু চিন্তা করে নিবেন। ঠিক আছে, কি হবে স্যার? একটা জিনিস মাথায় রাখবেন যে ম্যাক্সিমাম টাইম মান যেখানে থাকে সেখানে সাঞ্চ হয়। মানে আমরা যখন ভাঙি, মানকে যখন আমরা ভাঙি তখন কি আসে স্যার? ম্যাক্সিমাম টাইম সাঞ্চ আসে, সাঞ্চ আসে, এই যে সাঞ্চ আসে। ওকে ভাইয়া, অর্থের ভিত্তিতে দিলাম। হ্যাঁ, যিনি অর্থের ভিত্তিতে চিন্তা করতে পারবেন আলহামদুলিল্লাহ, যার যেভাবে প্রেফারেবল। নন্দন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নন্দনের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? আর একটা জিনিস মাথায় রাখবেন, মান মানেই সাঞ্চ। মান যখন আপনি ভাঙবেন শেষে অবশ্যই কি আসবে স্যার? সাঞ্চ আসবে, এটা কনফার্ম মাথায় রাখবেন। নন্দনের ক্ষেত্রে কি হবে? নন্দন এর ক্ষেত্রে কি হবে? আমার তো মনে হয় যে নন্দী যোগ অন হবে, আমার মনে হয় নন্দী যোগ অন। আপনাদের কি মনে হয়? আমার মনে হয় নন্দী যোগ অন। কেউ ক, কেউ খ, কেউ বা গ দিচ্ছেন, কার কি হবে বলে মনে হয়? আমার মনে হচ্ছে নন্দী যোগ অন, নন্দন, নন্দী যোগ অন, নন্দন। ঠিক আছে স্যার। ভাবুক, এই যে আপনারা যে ভাবেন, আপনারা যে দিন রাত 24 ঘন্টা ভাবেন, হয়তো মানুষ ভাবেন, না হলে বাস্তবতা ভাবেন, নাহলে সুখ ভাবেন, নাহলে দুঃখ ভাবেন। যারা নার্ড তারা পড়ালেখা ভাবেন, ভাবেনি তো আলটিমেটলি, তাই না? সেই ভাবের সঠিক প্রকৃতি প্রত্যয় কি? সেই ভাবের সঠিক প্রকৃতি প্রত্যয় কি স্যার? কি স্যার? না আপনারটা বলবো না, আপনি ছ্যাঁকা দেন। আমি তো পড়ালেখায় না ছ্যাঁকা দিলাম, মানুষ তো আপনাকে ছ্যাঁকা দিয়ে মন ভেঙে দেয়, আমি তার মন ভাঙলাম না, তাই না স্যার? একটু শুনেন, একটু আমার কথাও মানেন। আচ্ছা, ভাবুক কি হবে স্যার? ভু যোগ উক, ভা যোগ বুক, তারপরে হচ্ছে বাক যোগ ভুক, ভা যোগ অগ। হ্যাঁ, অ্যান্সার হবে হচ্ছে কি স্যার? ভু যোগ উক। অ্যান্সার হবে কি? ভু যোগ উক। উ যুক্ত হয়ে ভাব হয়ে গিয়েছে, উ যুক্ত হয়ে ভাব হয়ে গিয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের প্রকৃতি প্রত্যয় হয়তো কি অনেক পেইন লাগে, প্রকৃতি প্রত্যয় হয়তো কি আপনাদের অনেক পেইন লাগে, কিন্তু আসলে প্রকৃতি প্রত্যয় পেইনের জিনিস না, প্রকৃতি প্রত্যয় কিন্তু মজার জিনিস, প্রকৃতি প্রত্যয় কিন্তু কি মজার জিনিস। হুম। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে কারেকশনের ব্যাপারটা এই কারণে বলছি, ধরেন অপশনে দেওয়া আছে এইটা কারেক্ট, এটা নাই, এটা নাই, এটা যদি অপশনে না থাকে সেক্ষেত্রে এটা কারেক্ট। বুঝতে পারছি? অপশনে যদি ভু যোগ উক না থাকে, অপশনে যদি ভু যোগ উক না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ভাব যোগ উক। আবারও বলছি, অপশনে যদি ভু যোগ উক না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কি? ভাব যোগ উক। সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কি? ভাব যোগ উক। এবং ভাবুকের মেইন যে শব্দ ধাতু ভাব কাজ, তার মানে এটা কৃত প্রত্যয়, তার মানে এটা কি? কৃত প্রত্যয়, তার মানে কি? এটা কৃত প্রত্যয়। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। রাধুনি, রাধুনি অবশ্যই কি রাধু যোগ অনি বা উনি, রাধু যোগ অনি বা
উনি। রাধুনির অ্যান্সারটা সবাই একটু ফাস্ট টাইপ করবেন। রাধুনির অ্যান্সারটা সবাই একটু ফাস্ট টাইপ করবেন, কারণ এটা অনেক সময় ভুল করেন আপনারা, অনেক সময় ভুল করেন। এবং আমি বান্দাও ছোট একটা ভুল এখানে করেছি, আমি বান্দা ছোট একটা ভুল এখানে। দ্বীপ যোগ দ্বীপ যোগ অয়ন স্যার, দ্বৈপায়ন দ্বীপ যোগ অয়ন। রাত যোগ অনি বা উনি হবে অ্যান্সার। ঠিক আছে, রাধু না, রাধ, রাধ উকার হবে না স্যার, উকার হবে না, রাধ উকার হবে না, রাধ যোগ উনি, রাধ যোগ উনি, উকার হবে না, উকার হবে না, উকার প্রকৃতিতে উকার হবে না। আবারও বলছি স্যার, প্রকৃতিতে উকার হবে না, রাধ যোগ উনি বা অনি, রাধ যোগ অনি বা উনি, রাধুনি। অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম কি স্যার? কর্মপ্রবচনীয়, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, অব্যয়। অ্যান্সার হবে কি কর্ম প্রবচনীয়। অনুসর্গের অপর নাম কি? কর্ম প্রবচনীয়, যেটা কাজের উপর ইফেক্ট ফেলে, যেটার ফলে আমরা বুঝতে পারি বাক্যের সম্পর্ক কি। অনুসর্গের ফলে আমরা বুঝতে পারি বাক্যের এক্সাক্ট মিনিং কি, বা বাক্য আমাকে কি বুঝাচ্ছে। অব্যয় হচ্ছে স্যার পদ বোঝায়, অপর নাম না। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয়, অব্যয় না স্যার। অনুসর্গের অপর, আচ্ছা অনুসর্গ বসে কোথায়, এটা কোশ্চেনটা কি? অনুসর্গ বসে কোথায়? অনুসর্গ বসে কোথায়? অনুসর্গ বসে কোথায়? শব্দের মধ্যে নাকি শব্দের পরে নাকি বাক্যের শেষে? কি হবে স্যার? কি হবে? কি হবে? শব্দের পরে। শব্দের কি স্যার? পরে। শব্দের পরে বসে। উপসর্গ শব্দের আগে বসে, অনুসর্গ শব্দের পরে বসে। এরপর অনুসর্গ কি করে? অনুসর্গ কি বিভক্তির কাজ করে, শব্দের অর্থ স্পষ্টতর করে, নাকি শব্দের অর্থের পরিবর্তন করে, নাকি বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে? আমি যদি পরীক্ষা হলে বসতাম, আমাকে এই প্রশ্ন দিলে আমি এই অ্যান্সার দাগাইতাম। আপাতত কারেক্ট অ্যান্সার কি জানি না, তবে আমি বান্দা কনফার্ম এটাই দাগাইতাম। ঠিক আছে, এখন দেখি আপনাদের অ্যান্সার কি আসে। আপনাদের অ্যান্সার কি আসে স্যার? ভাইয়া সব যে নতুন লাগে, নতুন লাগে কারণ আমি নতুন করে লাগানোর মতো করেই জিনিসগুলো মানে বানানোর চেষ্টা করছে। এবং আপনাদের রিজভি ভাইয়া মাত্রাতিরিক্ত কষ্ট করতেছে। একে তো সামনে আপনাদের যে কোনো একটা ভাইয়ার বিয়ে, মাত্রাতিরিক্ত ব্যস্ততা, তারপর রেগুলার ক্লাস, স্লাইড বানানো, বসা ইত্যাদি ইত্যাদি, সে মাত্রাতিরিক্ত কষ্ট করছে। যাই হোক, অ্যান্সার কি? বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। কারণ স্যার আমি ধরেন একটা জিনিস লিখলাম, আমি এবং সে যাব। আচ্ছা সরি, একটু ভুল হয়েছে স্যার। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এখানে বিনা দিয়ে আমি কি বলছি? দুঃখ ছাড়া। দুঃখ ছাড়া সুখ উপভোগ করা যায় না। তো বিনা শব্দটার কারণে আমরা কি বুঝতে পারলাম? যে দুঃখ ছাড়া সুখ উপভোগ করা যায় না। আপনি বিনার জায়গায় অন্য কোনো একটা শব্দ বুঝালে বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। বাক্যের অর্থ কি চেঞ্জ হয়ে যায়। তার মানে কি অনুসর্গ আমাকে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে, বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে। ঠিক আছে, বিনে, বিনে বা বিনা। শরতের পরে আসে বসন্ত। খেয়াল করেন, যদি এই পরে, পরের জায়গায় যদি আমি আগে লিখতাম, তার মানে বাক্যের অর্থ কি চেঞ্জ হইতো? মানে শরতের আগে বসন্ত, পরে মানে কি পরে যাচ্ছে। এই যে অনুসর্গের ফলে বাক্যের অর্থ চেঞ্জ হয়, তার মানে বাক্যের অর্থ সুস্পষ্ট ভাবে বোঝা যায়। এবং শরতের পরে যেটা দীর্ঘ বিরতি, ধরেন স্যার বললেন যে ভাইয়া আমি তো এই এখানে যে দীর্ঘ বিরতি, এটা আমি কিভাবে বুঝবো?
আমি তো লজিক বুঝতেছি না, কমন সেন্স খাটান। শরতের পরে কি আসে স্যার? হেমন্ত। হেমন্তের পরে কি? শীত। শীতের পরে কি? বসন্ত। লং গ্যাপ না? শরতের পরপরই তো আর হেমন্ত আসে না, সরি বসন্ত আসে না। পরপর মানে কি? সিরিয়াল বাই। পরে মানে কি? আরো পরে, দীর্ঘ বিরতি। পরে পরে দুইবার ব্যবহার মানে কি? সিরিয়াল। আর একবার ব্যবহার মানে কি? দীর্ঘ বিরতি। দংশন ক্ষতশন বিহঙ্গ ঝুজে ভুজঙ্গ শনে। এখানে শনে কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিরুদ্ধগামিতা। এখানে শনে কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিরুদ্ধগামিতা। ঠিক আছে। বিভক্তির কাজ করে কোনটা? বিভক্তির কাজ অনেক সময় আপনার প্রকৃতির প্রত্যয়ের মধ্যে আমরা একটু করে দেখতে পাই, শব্দাংশ যুক্ত হয় শেষে। মানে বিভক্তি আলাদা একটা মানে বিভক্তি নিজেই একটা টপিক। শব্দ বিভক্তি নিজেই একটা টপিক, যেটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, ঠিক সেম বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, দংশন ক্ষত শন বিহঙ্গ ঝুজে ভুজঙ্গ শনে, এটা হচ্ছে বিরুদ্ধগামিতা। হ্যাঁ, এটা সংস্কৃত ভাষা। এটা কি? সংস্কৃত ভাষা। এই যে এটা যে আপনারা বুঝেন নাই, মানে যারা বলছেন তারা জীবনেও তার মানে কনফার্ম যে ভাব সম্প্রসারণ অথবা সারাংশ সারমর্ম খুলেই দেখেন নাই বাংলা সেকেন্ড পেপারে। বাংলা সেকেন্ড পেপারে সারাংশ বা ভাব সম্প্রসারণকে আপনারা কখনোই খুলে দেখেন নাই। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে শ্যান মানে কি? তাহলে আপনি যখন শ্যান মানে বুঝতে পারবেন, তখন আপনার জন্য জিনিসগুলো সুবিধা হবে। হ্যাঁ, শ্যান হচ্ছে বাজ পাখি। শ্যান মানে কি স্যার? বাজ পাখি। বিহঙ্গ মানে কি? কেউ বলতে পারবেন? বিহঙ্গ মানে কি? শ্যান না হলে কঠিন শব্দ। বিহঙ্গ তো আপনাদের জন্য কঠিন শব্দ হওয়ার কথা না। শ্যান না হলে আপনাদের জন্য কঠিন শব্দ, কিন্তু বিহঙ্গ তো আপনাদের জন্য কঠিন শব্দ মনে হওয়ার কথা না। কি মনে হয়? কেউ বলতে পারবেন যে বিহঙ্গ মানে কি? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া স্যার বিহঙ্গ মানে কি? আচ্ছা, কেউ বলতে পারবেন না। শোন বিহঙ্গ একসাথে বাজ পাখি বোঝায়, ভুজঙ্গ মানে সাপ বোঝায়। সাপ আর বাজ পাখির মধ্যে শত্রুতাপূর্ণ বিরোধাত্মক সম্পর্ক। বিহঙ্গ শরীর বা যাই বলেন না কেন, সাপ আর বেজির মানে বেজি বলতে কি বাজ পাখির মধ্যে শত্রুতামূলক সম্পর্ক থাকে। এটা মোস্ট প্রবাবলি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা কাব্যগ্রন্থে এটা লিখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা কাব্যগ্রন্থতে কি এটা লিখা। ঠিক আছে, যেখানে এই ব্যাপারটা বলা হয় যে দংশনে আহত বাজ পাখি সাপের সাথে লড়াই করে, এই টাইপের কিছু একটা বোঝাতে এটা ব্যবহার হইতো। রাজার পক্ষে সবকিছুই সম্ভব। এখানে পক্ষে অনুসর্গটি কি অর্থ প্রকাশ করে? একদম কমন সেন্স না যে সক্ষমতা? কারণ তুলনা, এখানে কারোর সাথে তুলনা করা হয় নাই, এখানে কোনো অপোজিশন নাই, এখানে পর্যন্ত মানে ফুল বলা হয় নাই। যেমন আপাদমস্তক মানে হচ্ছে কি পা থেকে মাথা পর্যন্ত, তো আপাদমস্তকে মানে আপনাকে পর্যন্ত বোঝায়, বাট পক্ষে মানে কি এখানে সক্ষমতা বোঝাচ্ছে। এরপরে আসামি পক্ষে, আসামির পক্ষে উকিল, এখানে পক্ষে মানে কি সহায়, মানে আসামির সাথে, আসামির সাথে সহায়, আসামির সাথে। সীমার মাঝে অসীম তুমি, তার মানে কি সীমার মধ্যে, সীমার মধ্যে অসীম তুমি, মানে যতটুকু আপনার প্রায়োরিটি তার মধ্যে তুমি অসীম, সীমার মধ্যে। আছো তুমি প্রভু জগৎ মাঝারে, মানে কি পুরা জগৎ ব্যাপ্তি, পুরা জগৎ মিলে, পুরা জগৎ মিলে, এটাকে ব্যাপ্তি বলে। এটাকে কি বলে স্যার? ব্যাপ্তি বলে। যে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, জগৎ কি মাঝারে। ঠিক আছে, এরপরে কি হেতু এসেছো তুমি, এখানে মানে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে যে হেতু মানে কি কিসের জন্য আসছো? তো জন্য যদি না থাকে তার মানে নিমিত্ত, নিমিত্ত জন্যর
হিসেবে ব্যবহৃত হয়। কি হেতু এসেছো তুমি? কহ বিস্তারিয়া, নিমিত্ত। কহ বিস্তারিয়া, নিমিত্ত। বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? বিনে, তার মানে স্বদেশী ভাষা ছাড়া, তার মানে কি ব্যতিরকে। স্বদেশী ভাষা ছাড়া ভাল লাগে না, তো ছাড়া মানে কি ব্যতিরকে, ওটা বাদ দিয়ে, তো ব্যতিরকে হবে এখানে। অ্যান্সার কি হবে স্যার? ব্যতিরকে হবে। অ্যান্সার কি হবে? ব্যতিরকে হবে। এরপর কোনটি অনুসর্গের উদাহরণ? কোনটি অনুসর্গের উদাহরণ? অভিমুখে কাছে। আপন আর তুমি হচ্ছে সর্বনাম, কোয়ে হচ্ছে কি আপনার ক্রিয়া। বলে কোয়ে কি হবে স্যার? ক্রিয়া হবে। আর এদিকে জোরে বা আস্তে এটা হবে বিশেষণ। আরো স্পেসিফিক করে বললে ক্রিয়া বিশেষণ। বুঝতে পারছি? আর এদিকে অভিমুখে বা কাছে হচ্ছে কি অনুসর্গ। অভিমুখে বা কাছে হচ্ছে কি অনুসর্গ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ? মানে কি নাম হবে? কি নাম হবে? কি নাম হবে? কি নাম হবে? পড়ালেখায় কি মনোযোগ দিবেন না স্যার? দেখবেন সব বরবাদ। ক্রিয়াজাত অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গ, বুঝতে পারছি? ক্রিয়াজাত অনুসর্গ হবে স্যার অ্যান্সারটা। ক্রিয়াধর্মী কখনো হয় না স্যার, ক্রিয়াজাত। অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে? ওই জিপটাকে জিজ্ঞেস করছিলেন না স্যার, বিভক্তি কখন বসে? বিভক্তি আলাদা হয়ে বসে না, বিভক্তি সবার সাথেই বসতে পারে। তবে কিছু ক্ষেত্রে আমরা ফিক্স কিছু ক্যাটাগরি দেখি। যেমন অনুসর্গের ক্ষেত্রে আমরা ফিক্স কিছু ক্যাটাগরি দেখি, কি কে বা র। কে বা র। অনুসর্গ বসে এমন শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে? কে র যুক্ত হতে পারে। কিছু ক্ষেত্রে আমরা এ দেখি, তবে তে দেখি না। তেমন একটা দেখি না বিধায় এটা আসে না। তবে এ আমরা অনেক সময় দেখি, যেমন বিনে। ঠিক আছে, তো এই জিনিসগুলো। নিচের কোনটি অনুসর্গ নয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। নিচের কোনটি অনুসর্গ নয়? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? কে র স্যার, কে রে না, খেয়াল করিয়েন, কে র ছিল। কি মনে হয় নিচের কোনটা উপসর্গ না? ডি মনে হচ্ছে অনেকের, কোয়ে। কোয়ে তো আচ্ছা ঠিক আছে। তারপর তারপর আজকে কি মনে হয় অ্যান্সার কি হইতে পারে? কি মনে হয় কি হইতে পারে স্যার? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? ঘ আসছে ম্যাক্সিমামের অ্যান্সার, এবং অ্যান্সার অবশ্যই কি কয়। অ্যান্সার অবশ্যই কি কয়, কারণ একটু আগেই কয়েকে আমি আপনাদেরকে ক্রিয়াতে দেখাই দিছি। তার মানে অ্যাটলিস্ট কয়ে যে অনুসর্গ না এটা তো অবশ্যিওর। বাকিগুলো ধরেন আপনার মনেই নাই, বাট কয়ে যে অনুসর্গ না এটা তো আপনি অবশ্যিওর। এই কিছু জায়গায় কনফিডেন্স গুলো আপনাকে কি আনতে হবে, কিছু জায়গায় কনফিডেন্স গুলো আপনাকে আনতে হবে। এরপর ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে? ক্রিয়াজাত অনুসর্গ মানে কোন অনুসর্গ ক্রিয়ার কাজ করছে? কোন অনুসর্গ ক্রিয়ার কাজ করছে? বহুদিন ধরে অপেক্ষা করে আছি। অপেক্ষা করা একটা কাজ। মাথার উপরে নীল আকাশ, কোনো কাজ নাই। কার কাছে গেলে জানা যাবে? কার কাজ নাই, এমন কাজ তোমার দ্বারা। ক্রিয়া নাই, ক্রিয়া মানে কাজ হইতে হবে, এখানে তো কাজ হচ্ছে না। অপেক্ষা, অপেক্ষা। সাধারণ অনুসর্গ মানে নর্মাল, যেটা ক্রিয়াজাত না, একদম নর্মাল একটা শব্দ। একদম নর্মাল একটা শব্দ হচ্ছে কি আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। দেখেন এখানে বনাম দেওয়ার ফলে আমরা কি বুঝতে পারছি? বাংলাদেশ ভার্সেস ভারতের খেলা। খেয়াল করে দেখেন, ভালো করে খেয়ে নেও, কাজ ক্রিয়া। সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে, কিছু নাই। মন দিয়ে লেখাপড়া করা দরকার, কাজ। মানে অন্য কিছু একটা বিশেষ কিছু বুঝাচ্ছে, লেখাপড়া দিয়ে সামথিং। বাট বনাম একদম সাধারণ, যেখানে অন্য কোনো পদের ইন্টারফেয়ার নাই, অন্য কোনো পদে ইন্টারফেয়ার নাই। ঠিক আছে, সাধারণ অনুসর্গ কি ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়?
মানে অন্য শব্দ থেকে বলতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। কি ক্রিয়া? সাধারণ অনুসর্গ মানে সাধারণ অনুসর্গ ছাড়া, নর্মাল ছাড়া আর কি দিয়ে যুক্ত হয়? নর্মাল ছাড়া কি? ক্রিয়া। এই যে একটু আগে ক্রিয়াজাত অনুসর্গ পড়ছিলাম, মনে পড়ে স্যার? অনেক সময় ক্রিয়াবাচক শব্দ বসে অনুসর্গ তৈরি হয়। তো সাধারণ ছাড়াও আমরা ক্রিয়া পাই, সাধারণ ছাড়াও আমরা কি ক্রিয়া পাই। অনুসর্গ শব্দের কোথায় বসে এটা আমি টাইম নিব না, ম্যাক্সিমাম জানেন কি পরে বসে, ম্যাক্সিমাম জানেন পরে বসে। এরপর নিচের কোনগুলো অনুসর্গ? নিচের কোনগুলো অনুসর্গ? যোজক এবং আর, অথচ, নতুবা, এগুলো কি স্যার? যোজক। এগুলো কি স্যার? যোজক। মাথায় রাখবেন এগুলো কি যোজক। ঠিক আছে, নিচে আর ব্যতীত হবে, আর বাকিগুলো কি স্যার? যোজক। আর লাস্টেরটা তো আপনারা জানেন ক্রিয়া বিশেষণ। ওই যে ক্রিয়াজাত অনুসর্গ পাইছিলেন মনে পড়ে? ক্রিয়াজাত, তো এগুলো তো ক্রিয়া বিশেষণ। মাঝে মধ্যে দেখা যায় যে অনেক সময় কোনো কারণে হয়তো বসে যাইতেও পারে। আজ বাংলাদেশ বনাম, এখানে তো টাইম নেওয়ার কিছু নাই, এখানে বনাম হচ্ছে কি উপসর্গ। এবং বনামটা কি রকম উপসর্গ স্যার? বনামটা হচ্ছে সাধারণ, সরি অনুসর্গ। বনামটা কি স্যার? সাধারণ অনুসর্গ। অনুসর্গ সাধারণত কোথায় বসে? শব্দের পরে বসে। আবারও বলছি, কখনো বাক্যের শেষে লিখবেন না। অনেক সময় ভুলে মনে হয় যে না এটা তো বাক্যের শেষে হবে, বাট সবসময় মাথায় রাখবেন শব্দের পরে, শব্দের পরে, এটা খেয়াল রাখবেন। সে কাজ ছাড়া কিছুই বোঝে না, এ বাক্যে অনুসর্গ ছাড়া, এ বাক্যে অনুসর্গ কি ছাড়া, এবং এটা হচ্ছে কি ক্রিয়াজাত অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। ঠিক আছে, কোন পর্যন্ত পড়েছো? এই বাক্যে অনুসর্গ কোনটি? অবশ্যই পর্যন্ত। কতটুকু পড়ছো? কতটুকু পড়েছো? তাহলে অবশ্যই কি পর্যন্ত হচ্ছে অনুসর্গ। পর্যন্ত হচ্ছে কি স্যার? অনুসর্গ। বাহিরে ভীষণ রোদ, বাইরে ভীষণ রোদ, এ বাক্যে কোন অনুসর্গ? এ বাক্যে কোন অনুসর্গ ব্যবহৃত হয়েছে? কি মনে হয় কি হবে? কি হবে? কি হবে স্যার? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া? প্রহর, সহজে, বাইরে, নাকি কি? কি হবে? নাকি কি হবে? কারো কোনো আইডিয়া হবে স্যার? কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন স্যার? 91 গ মনে হচ্ছে, কারো ক মনে হচ্ছে। হ্যাঁ, বাইরে। এই বাক্যে অনুসর্গ হচ্ছে কি বাইরে। যাদের ক মনে হচ্ছে, হ্যাঁ, তো এখানে তো প্রহর নাই স্যার, এখানে তো প্রহর নাই, মানে ক কেন মনে হয় স্যার? ক কেন মনে হয়? হ্যাঁ, বাইরে। কারণ ছাড়া কিছু হয় না, স্বাভাবিক ছাড়া, কারণ ছাড়া প্রখর হওয়ার কথা ক নাম্বার? 91। আচ্ছা 91 আরেকবার আসি স্যার। দেখেন, বাইরে ভীষণ রোদ, হ্যাঁ, প্রহরের জায়গায় প্রখরটা আলাদা হিসাব, কিন্তু আমার কথা হচ্ছে যদি কি অর্থ বোঝাচ্ছে, এই অনুসর্গ কি অর্থ বোঝাচ্ছে, তখন এখানে কি অবশ্যই প্রখর বুঝাচ্ছে, অর্থটা বুঝাইলে ক, বাট অনুসর্গ এখানে ক, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, নার্ভাস 90s। কৃত প্রত্যয় সাধিত পদকে কি ক্রিয়াপদ না ক্রিয়া প্রকৃতি নাকি কৃদন্ত পদ? কি মনে হয় স্যার? কি মনে হয়? কি মনে হয় স্যার? কৃত প্রত্যয় সাধিত শব্দকে কি বলে? কৃত প্রত্যয় সাধিত শব্দকে কি বলে? ঘ কৃদন্ত পদ। এটা তো আশা করি কারো ভুল হওয়ার কথা না, এটা তো মনে হয় না কারো ভুল হওয়ার কথা। 93 ঘ, 93 ঘ, অবশ্যই ঘ কৃদন্ত পদ। নয়ন এর সঠিক প্রকৃতি প্রত্যয়। আবার আসলাম নয়ন নিয়ে, আবারও আসলাম অ্যাজ এ রিভিশন, কারণ অনেক সময় কি হয় বুঝাই দিছি, বাসায় রাতে প্র্যাকটিস করতে বসছেন আবারও ভুল করছেন, এরকম হয়। কি হবে স্যার? নয়ন, নয়ন কি হবে?
তাড়াতাড়ি বলেন। কি হবে স্যার? নি যোগ অনট, নি যোগ অনট, ঠিক আছে। কোনটি নিপাতনে সিদ্ধ কৃদন্ত শব্দ? নিপাতনে সিদ্ধ মানে নর্মাল রুলস মানে না, নর্মাল রুলস মানে না, ঠিক আছে। কি হবে স্যার? শক্তি। কি হবে স্যার? শক্তি। কেউ কি আমাকে শক্তির প্রকৃতি প্রত্যয় বলতে পারবেন? কেউ আমাকে শক্তির প্রকৃতি প্রত্যয় বলতে পারবেন? কারো কোনো আইডিয়া আছে শক্তির প্রকৃতি প্রত্যয় কি হবে? শক্তির প্রকৃতি প্রত্যয় কি হবে? কারো কোনো আইডিয়া স্যার শক্তির প্রকৃতি প্রত্যয়? 95 অনেকের কম মনে হচ্ছে। আচ্ছা, শক্তির প্রকৃতি প্রত্যয় কি? কেউ বলতে পারবেন শক্তির প্রকৃতি প্রত্যয় কি? কারো কোনো আইডিয়া? কেউ পারবেন না? নিপাতনে সিদ্ধ মানে কি বলছি, কোনো অসুবিধা নাই। কেউ কি অ্যান্সারটা একটু আগে দেন কাইন্ডলি, আমি নিপাতনে সিদ্ধ মানে কি বলে দিচ্ছি স্যার, কোনো অসুবিধা নেই। নিপাতনের মতো লিখে দিছি স্যার, যে রুলস মানে না। শক যুক্তি শক্তি, শক যুক্তি শক্তি, এবং নিচে অবশ্যই হসন্ত হবে, নিচে অবশ্যই কি হসন্ত হবে, এটা মাথায় রাখবেন। সরি একটু ভুল হয়েছে মনে হয়। শক যুক্তি আমরা আচ্ছা, শক যোগ তি কয় ত, কয় ত হবে স্যার, ঠিক আছে স্যার। কারো কোনো কনফিউশন স্যার? আর অপশনে যদি কয় ত না থাকে, অপশনে যদি কয় ত না থাকে সেই ক্ষেত্রে ত রস্বইকারও কারেক্ট হিসেবে ধরে নেওয়া যাবে। অপশনে যদি এটা দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কারেক্ট হিসাবে এটা নিতে পারবেন। ওকে, আর এই তিনটা আপনারা অ্যাজ এ হোমওয়ার্ক ট্রাই করবেন, অ্যাজ এ হোমওয়ার্ক ট্রাই করবেন। আর শক্তি কৃত প্রত্যয়, শক্তি কিন্তু কি কৃত প্রত্যয়, খেয়াল রাখবেন। শক্তি কি প্রত্যয় স্যার? কৃত প্রত্যয়, শক্তি কৃত প্রত্যয়। প্রত্যয়গতভাবে শুদ্ধ নয়, প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি বলে আপনাদের মনে হয়? উৎকর্ষতা, উৎকর্ষ, নাকি বাকিগুলো? এবং এখানের মধ্যে একটা অপশন কিন্তু আপনারা প্র্যাকটিস করে আসছেন একটু আগে, এখানের মধ্যে একটা অপশন আপনারা একটু আগে প্র্যাকটিস করে আসছেন। কি হবে? প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? কোনটি? সি অ্যান্সার আসছে, উৎকৃষ্ট কি অ্যান্সার আসছে আপনাদের কাছ থেকে ম্যাক্সিমাম। কেউ বলছেন উৎকর্ষ, কেউ বলছেন কি উৎকর্ষ, ঠিক আছে। কি হবে স্যার? 96 গ, 96 কি গ, উৎকৃষ্ট, উৎ কি কৃষ্ট, ঠিক আছে। কেন? কারণ হচ্ছে গুণবাচক বিশেষ্য পদের সঙ্গে তা প্রত্যয় যুক্ত করলে ভুল হয়। গুণবাচক বিশেষ্য পদের সাথে, গুণবাচক বিশেষ্য পদের সাথে তা প্রত্যয় যুক্ত করলে প্রত্যয়গতভাবে কি ভুল হয়, এবং সেটা তখন বিশেষণে কনভার্ট হয়, তখন সেটা কি বিশেষণে কনভার্ট হয়। বুঝতে পারছি? আমি আবারও বলি স্যার, গুণবাচক বিশেষ্য পদের সাথে তা প্রত্যয় যোগ করলে ভুল হয়। উৎকর্ষ বিশেষ্য পদটির সাথে তা প্রত্যয় যখন আপনি যোগ করবেন, উৎকর্ষ বিশেষ্য পদের সাথে যখন আপনি তা প্রত্যয় যোগ করবেন, সেটা ব্যাকরণিক নিয়ম অনুযায়ী ভুল হবে, এবং এই উৎকর্ষের বিশেষণ হবে কি উৎকৃষ্ট, প্রত্যয়গতভাবে কারেক্ট, প্রত্যয়গতভাবে কি স্যার কারেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে অনেক সময় দেখলেন যে আপনি তো উৎকৃষ্ট কারেক্ট পড়ে আসছেন,
অপশনে উৎকৃষ্ট নাই, অপশনে উৎকৃষ্ট নাই, উৎকর্ষ আছে, উৎকৃষ্টতা আছে। সেই ক্ষেত্রে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। যখন এই চারটার মধ্যে বেশি কারেক্ট উৎকৃষ্ট, এগুলো তুলনামূলক কম কারেক্ট, এগুলো তুলনামূলক কম কারেক্ট। ঠিক আছে, আশা করছি আপনাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করতে পারছি, আশা করি আপনাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য, আশা করি এখন ভুল করবেন না, আশা করি এখন ভুল করবেন না। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য, আশা করি এখন কারো ভুল হবে না, কারণ এটা একটু আগে আমরা কি পড়ে আসছি, এটা একটু আগে আমরা কি পড়ে আসছি। কারো কোনো ভুল হবে স্যার? 97 গ, ম্যাক্সিমাম অ্যান্সার গ। এর কারো তো এটা ভুল হওয়ার কথা না। গ গ গ, সাবাস। এই ব্যাপার, কনফিডেন্সের ব্যাপারটা হচ্ছে এটা। প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এই জিনিসগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কারো যদি নোট করা না থাকে বা হোমওয়ার্ক না করেন বা কখনো রিভিশন না দেন, অবশ্যই রিভিশন দিবেন যে কোন তত্ত্বের মধ্যে কোন টপিক। আমার সন্ধি কোথায় আলোচিত হয়, সমাস কোথায় আলোচিত হয়, বচন কোথায় আলোচিত হয়, কোন তত্ত্বে কোন টপিক আলোচিত হয়, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং অ্যান্সার অবশ্যই কি রূপ তত্ত্ব, অ্যান্সার অবশ্যই কি স্যার রূপ তত্ত্ব। 99, 99 ভুল তো হওয়ার কথা না স্যার, ভুল হওয়ার কথা না। নায়ক শব্দের কৃত প্রত্যয়, ভুল হওয়ার কথা না। ভাইয়া সবগুলো একটু আপনি আমাদের জানিয়ে দিতেন না স্যার? কিছু জিনিস আমি জানাই না এই কারণে, কারণ এই জিনিসগুলো আমি যতই আপনাকে জানাই, আপনি নিজে যদি একবার না দেখেন বা 2-3 বার না দেখেন, আপনি কখনোই লং টার্ম এটা মনে রাখতে পারবেন না। এটা ওভার শিওর থাকেন, এটা ওভার শিওর থাকেন। ঠিক আছে, কি হবে? কেউ ক, কেউ কি রে নায়ক একটু আগে বলে দিলাম, সন্ধি বিচ্ছেদ বলে দিলাম, প্রকৃতি প্রত্যয় বলে দিলাম, চেঞ্জ হইলে কি হইতে পারে তাও বলে দিলাম, এখনো কনফিউশন কেন? নি যোগ নক, নি যোগ নক, মনে থাকবে স্যার? নি যোগ নক, নায়ক, নায়কের কৃত প্রত্যয়, নায়কের কৃত প্রত্যয় কি স্যার? নি যোগ নক, নি যোগ নক। ঠিক আছে, আর যে কোনো জায়গায় যখন নই যোগ অক হয় তখন কি হয় জানেন? ওই ছিল না, ওইটা কি হয়ে যায় স্যার? নই যোগ অক যেটা, অটা আ হয়ে যায়, তাই না? অটা আ হয়ে যায়, তখন এখানে বৃদ্ধি হয়, তখন এখানে কি হয় স্যার? বৃদ্ধি হয়। যখন নই যোগ অক অ্যান্সার হয়, যদি আপনার পরীক্ষায় আসে নই যোগ অক, এর ফলে এখানে কি হইল? নই যোগ অক এখানে আসলে কি হইল? প্রথম স্বরের বৃদ্ধি হইল। কি হবে স্যার? প্রথম স্বরের বৃদ্ধি। না আসছে না, প্রথম স্বরের কি বৃদ্ধি। স্যার কি বুঝাতে পারছে? না স্যার, বিরোচনের পিডিএফ তৌফিক স্যার এখনো দেয় নাই, তৌফিক স্যার ওখানে ফাঁকিবাজি করতেছে একটু করে, তো সেই জন্য। আচ্ছা, এটা কি মনে থাকবে স্যার? যদি আপনাকে পরীক্ষায় আসে যে নায়ক কি হবে, যদি আপনার পরীক্ষায় আসে নায়ক কি বৃদ্ধি নাকি, অ্যান্সার হবে কি বৃদ্ধি। কখন বৃদ্ধি স্যার? নই যোগ অক যখন আমরা ভাগ করব তখন কি জিনিসটা? বৃদ্ধি। ঠিক আছে, ঠিক আছে স্যার। আসে এবার 100 নাম্বার, 100 নাম্বার ইয়া দিব না, অপশন দিব না, অপশন দিব না, অপশন দিব না। ভাইয়া প্রকৃতি প্রত্যয় লাইফের কোন কাজে লাগবে? এই যে তৌফিক ভাইয়া প্রকৃতি প্রত্যয় জানে বিধায় তৌফিক ভাইয়া টাকা কামানোর জন্য এখানে দাঁড়াইছে, এই কাজে তো লাগতেছে আমার, তাই না? অ্যাটলিস্ট হ্যাঁ, বিরোচনের পিডিএফ পাবেন স্যার, অসুবিধা নাই। এটাতে আসেন, প্রেমে আসেন। 100 নাম্বার কোয়েশ্চেন আজকে আপনাদের, অনেক জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিসের প্রত্যয় জানা উচিত। যেটা করবেন সেটা কি জানবেন না তাহলে কি হয়? যেটা করবেন সেটা জানবেন না তাহলে কি হয়? কি হবে স্যার?
কি হবে? তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রেমের ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে সেটা কি কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? কি মনে হয়, কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? আপনাদের সিক্স সেন্স কি বলে, কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? আপনাদের সিক্স সেন্স কি বলে স্যার? কি হবে প্রেমের ক্ষেত্রে, কি হবে? প্রকৃতি, কোন প্রকৃতি প্রত্যয়? প্রিয় যোগ ইমন, প্রিয় যোগ ইমন, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো, যে যেই জিনিসটা আপনি জীবনে করবেন বা জীবনে আপনার লাগবে, সেটা সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে কিভাবে হবে, তাই না স্যার? তোর সাথে আগামীকাল দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।